যে পরম সুমঙ্গল মাঙ্গলিক ভাগবতীয় ভক্তিযজ্ঞের সুধাযজ্ঞের আয়োজন, এই পরম আয়োজনে এই ভগবত শ্রী অঙ্গনে ভাগবতের শুভারম্ভে, হরিকথার প্রারম্ভে অস্মাদীয় গুরুপাদ পদ্মে পরার্ধ কোটি দণ্ডবৎ প্রণতি। সমাগত মহাপ্রভুর প্রিয় অনুরাগী ভক্তগণ, সাধুজন, মহন্তজন, জ্ঞানীজন, সুধীজন, শ্রদ্ধাশীলা ধর্মশীলা দেবীমূর্তি, মাতৃমূর্তি, ধর্মমূর্তি, শ্রদ্ধামূর্তি, মাতৃশক্তি, ভগবতী মাতৃগণ, সকল ভক্তচরণে সশ্রদ্ধ দণ্ডবৎ প্রণতি। সুধীজন, দীর্ঘ 12-13 ঘন্টার পথ অতিক্রম করে আমি আপনাদের চরণ প্রান্তে আসবার এই সৌভাগ্য সুযোগ প্রাপ্ত হয়েছি। অসুস্থ দীর্ঘ ক্লান্তির পর আপনাদের চরণে একটি নিবেদন, একটু শান্ত থাকুন, ভাগবত কথার পরিবেশ কৃপা করে দান করুন। কোলাহলে ভাগবত সম্ভব নয়। একই সাথে দুইজন ব্যক্তি যেখানে বাক্যালাপ করে, কথা বলে, তাকে ঝগড়া বলে, ভাগবত বলে না। একজন ব্যাসপীঠে কথা প্রসঙ্গ বলেন আর সকলে নীরবে শ্রবণ করেন, এর নাম ভাগবত। একটু কৃপা করুন। সুধীজন, মানুষ এখন বহুবিধ অট্টালিকা, মনোরম অট্টালিকা তৈরি করছে, অনেক বড় ফ্ল্যাট তৈরি করছে, কিন্তু বিশ্রামের সময় নেই। মানুষ এখন অর্থ উপার্জন করছে, কিন্তু তার মানসিক শান্তি নেই। তার কারণ, মানুষ দামি পালঙ্ক ক্রয় করতে পারে 5 লাখ টাকা দিয়ে, কিন্তু ঘুম কিনতে পারে না। আপনি পালঙ্ক কিনতে পারবেন, ঘুম কিনতে পারবেন না। আর কৃত্রিম ভাবে ঘুমের ওষুধ খেয়ে ঘুমালে বেশি দিন সুস্থও থাকবেন না। এখন এই যে মানুষ জন্ম জন্মান্তরের তার ঐকান্তিক একটি অভিলাষ হলো, সে শান্তি চায়। অত্যান্তিক শ্রেয় বা শান্তি কি করে পাওয়া যায়, 95% মানুষ তা জানেন না। গীতায় ভগবান বলছেন, মনুষ্যানাং সহস্রেষু কর্ষিৎ যতোতি সিদ্ধয়ে। হাজার হাজার মানুষের মধ্যে 2-1 ভগবানকে জানতে চেষ্টা করে, পরমাত্মাকে, অত্যান্তিক শ্রেয়কে তারা জানতে চেষ্টা করে। এই সংসারে কামনা বাসনা, ভোগ বিলাস, রূপ যৌবন প্রবৃত্তি নিয়ে, বিষয় বাসনা নিয়ে মানুষ কাটিয়ে দেয়। কিন্তু তার জীবনের মূল লক্ষ্য, মূল উদ্দেশ্য, এটি শতকরা 95% মানুষ এর প্রকৃত শাস্ত্রোক্ত ঐকান্তিক শ্রেয় বা কল্যাণের পথ পায় না। তার কারণ, সংসারে 2টি জিনিস আছে, একটি জড়, একটি চিন্ময়, একটি অপ্রাকৃত, একটি প্রাকৃত, একটি অবিনাশী, একটি বিনাশী। তো আমরা যদি বিনাশী এবং অবিনাশী এই দুটো শব্দকে নিয়ে আমাদের বিবেক এবং বিচার করি, তাহলে দেখব যা বিনাশী বস্তু তা প্রাপ্ত হয়ে তাকে জড়িয়ে ধরে মানুষ চিরন্তন শান্তি পাবে না।
যা অবিনাশী, যা চিরন্তন শাশ্বত, সেই বস্তুর সন্ধান বা প্রাপ্ত হলেই মানুষ তার ঐকান্তিক শ্রেয়, ঐকান্তিক শান্তি পেতে পারে। আমাদের জানতে হবে কোন বস্তু অনিত্য বা বিনাশী, আর কোন বস্তু অবিনাশী বা চিরন্তন। সুধীজন, এই আত্মজিজ্ঞাসা, এই আধ্যাত্মিক জিজ্ঞাসা যদি কারো না আসে, তাহলে এভাবে কোটি জন্ম তার প্রকৃত পথ, প্রকৃত লক্ষ্যে সে পৌঁছাতে পারবে না। সংসারে আমরা সুখ পাবো মনে করে ছুটে যাই, কিন্তু পতন হয়, দুঃখই পায়। যেমন কোন মন্দিরে প্রদীপ জ্বলছে, এই প্রদীপের উদ্দীপ্ত অগ্নিশিখার একটি রূপ আছে, আগুনের একটি রূপ আছে। এই প্রদীপের উদ্দীপ্ত অগ্নিশিখার রূপে সুখ পাবে বলে কীট পতঙ্গগুলো অন্ধকার থেকে ঝাঁপ দেয়। এই যে অন্ধকারের পোকামাকড়, কীট পতঙ্গগুলো প্রদীপের প্রজ্বলিত শিখার রূপে সুখ বা আনন্দ পাবে বলে ঝাঁপ দেয়, পরিণাম কি সুখ পায়? প্রদীপের শিখাতে কীট পতঙ্গগুলো অগ্নির রূপে আনন্দ পাবে বলে ঝাঁপ দিয়ে সুখ পায় তো না, পড়ে মরে থাকে। ওরা যদি জানতো, ওদের বিবেক বিচার যদি কাজ করতো যে আগুনে ঝাঁপ দিয়ে সুখ পাবো না, মরতে হবে, ওরা ঝাঁপ দিত না। আচ্ছা, মাছগুলো সরোবরে আনন্দেই খেলছিল সহযাত্রীদের সাথে, আনন্দে জলের, নির্মল জলে, স্বচ্ছ জলে তারা দল বেঁধে খেলছিল। কিন্তু শিকারীর পাতা ওই বড়শির আগায় যে আমিষ চার দেওয়া আছে, তাকে প্রলোভন দেখানোর জন্য, মাছটি জানে না যে ওই আমিষ চার গিলতে গেলে তার পতন হবে, মৃত্যু হবে। মাছ জানে কি যে বড়শির আগায় ওই আমিষ চার গিলতে গেলে আমার পতন হবে। ওর বিবেক, ওর বুদ্ধি ওই পর্যন্ত পৌঁছায় না। এই জন্য আমিষ চার বড়শি গিলতে গিয়েই তার পতন হয়। পোকামাকড়, কীট পতঙ্গ, মাছ জানে না, তার বিবেক জাগ্রত নয়, তার বুদ্ধি প্রখর নয়। কিন্তু মানুষ তো জানে যে এই কর্ম করলে, বিষয় স্পর্শ করলে, বিষয় ভোগ করলে দুঃখ পেতে হবে। কিন্তু মানুষ জেনে শুনেই, বিবেক বুদ্ধি থাকতেও আজ বিনাশের পথে ছুটে চলেছে পতঙ্গের মতো। কবিগুরু বলেছিলেন, আমরা জেনে শুনেও বিষ পান করি, কারণ আমাদের বিবেক জাগ্রত নয়, আমাদের বুদ্ধি এখনো প্রজ্ঞা লাভ করেনি, স্থিতিপ্রজ্ঞ হয়নি। সুধীজন, একজন জ্ঞানী ব্যক্তির মন আর একজন অজ্ঞানী ব্যক্তির মনের পার্থক্য কি? খুব ধ্যান দিতে হবে। কোলাহল করলে আমরা এই দার্শনিক বিচার নিতে পারবো না। ধ্যান দিন, শব্দের দিকে লক্ষ্য রাখুন। এই দিব্য অপার্থিব চিন্ময় শব্দ, এই সরলত্ব ভাবার্থ কেউ না বুঝলে, এটি কর্ণ দিয়ে হৃদয়ে প্রবেশ করলেই তার হিত হবে, ভক্তি হবে। ঔষধের গুণাগুণ আমরা জানি না, ওটা ডাক্তার জানেন। ডাক্তার আমাদের ঔষধ দিয়ে দেয়, ঔষধ কি উপাদান দিয়ে তৈরি আমাদের জানার দরকার নেই। ঔষধটা সেবন করুন, ওর কাজ ভেতরে গিয়ে ও করবে। আমরা হরি কথা বুঝুন আর না বুঝুন, কর্ণ দিয়ে শ্রবণ করে ভেতরে নিন, ওর কাজ ও করবে। বুঝে না বুঝে কেহ, শুনিতে শুনিতে সেহ, কি অদ্ভুত চৈতন্য চরিত। কৃষ্ণে উপজয়ে প্রীতি, বুঝিবে সে রসের রীতি, শুনিলেই হয় বড় হিত। বোঝো আর না বোঝো, ওষুধ খেলে যেমন ক্রিয়া করে, তেমনি হরিকথা শ্রদ্ধালু হয়ে, উৎকর্ণ হয়ে শ্রবণ করো, ভেতরে গেলেই মঙ্গল হবে। শান্ত হয়ে শোনো। একজন জ্ঞানী ব্যক্তির হৃদয় আর একজন অজ্ঞানী ব্যক্তির হৃদয়ের পার্থক্য কি, মনে পার্থক্য কি? কুমোর যখন মৃত্তিকা বা মাটি দিয়ে, তার শিল্প ভাবনা দিয়ে, কোমরের চাকে দিয়ে মাটির ঘট তৈরি করে, মাটির ঘটের উপাদান মাটি,
ঘর নির্মাণের পরে বায়ুতে রৌদ্র শুকিয়ে চাকে যখন ওটা পোড়ায়, অগ্নিতে দাহ করে পাকা করে, তখন ওই ঘটের উপাদান মাটিই থাকে, ভেতরে বাইরেই মাটি। কিন্তু একটি ঘটে অমৃত আর একটি ঘটে বিষ পরিপূর্ণ করে রাখা। উপাদান কারণ মাটি হলেও, ভেতরে বাইরে মাটি হলেও, আর কুম্ভকার একজনই একই চাকে ওটা নির্মাণ করলেও বিষের ভাণ্ড আর অমৃতের ভাণ্ডকে সমান বিবেচনা করবেন আপনারা? তেমনি জ্ঞানীর মন আর অজ্ঞানীর মন দুটো একই উপাদান দিয়ে গড়া, কিন্তু অজ্ঞানী আর জ্ঞানীর মধ্যে পার্থক্য কি? ওই একটা ঘটে, একটা মৃত্তিকায় যেমন বিষ ভরা আর একটিতে অমৃত ভরা। অজ্ঞানী যারা, ভোগমুখী যারা, বহির্মুখী যারা, যারা গুরু গোবিন্দের চরণাশ্রয় করে মহৎ কৃপায় ধন্য হয়নি, এ জাতীয় বিষয়মুখী প্রবৃত্তিমুখী ভোগবাদী মানুষ, তাদের মনের মধ্যে ভরা আছে কামনা বাসনা ভোগের বিষ। দুজনের হৃদয় দিয়েছে ভগবান, দুজনকেই মন দিয়েছেন, কিন্তু অবিদ্যা ভোগ বাসনা দ্বারা বিষ করে রেখেছে মনে। বহির্বৃত্তি আর কামনা বাসনা দেহ সুখের ভোগবৃত্তি। আর জ্ঞানী কি করেছেন? তার জ্ঞানের দ্বারা, তার তপস্যা সাধনার দ্বারা, সদ্গুরুদেবের শাস্ত্রের মহিমার দ্বারা তিনি হৃদয়ে রেখেছেন ভগবানের প্রতি অকৃত্রিম শ্রদ্ধা, অনুরাগ, ভাগবত প্রেম। মানুষের আকার একই, কিন্তু মনরূপ পাত্রে অবিদ্যার দ্বারা একজন রেখেছেন বিষয় বিষ। এই জন্য আমরা অনন্ত জন্ম সেই বিষে জ্বলছি। আমাদের মানসিক শান্তি নাই। আগেই বলেছি, অট্টালিকা তৈরি করতে পারেন 10 তলা, কিন্তু বিশ্রামের সময় মানুষের হাতে এখন নাই। আপনি বহু অর্থ রোজগার করতে পারেন, কিন্তু মানসিক শান্তি আপনি পাননি। আপনি দামি খাট পালঙ্ক তৈরি করতে পারেন, কিনতে পারেন, ঘুম কিনতে পারবেন না। কারণ এই মনে অনন্ত জন্মের ভোগ বাসনা কামনা প্রবৃত্তি বিষের ভাণ্ড রূপান্তরিত হয়েছে অজ্ঞানের দ্বারা। অজ্ঞান মানে অন্ধকার। অন্ধকার মানে বস্তুকে ঢেকে দেয় যে আবৃত, যে বস্তু ধর্মকে আবৃত বা ঢেকে দেয় তাকে বলে অন্ধকার। এখানে সব আলোগুলো বন্ধ করে দিন, না আপনি আমাকে, না আমি আপনাকে দেখতে পাবো। অন্ধকারের ধর্ম কি? বস্তু ধর্মকে ঢেকে দেওয়া, এটাই হলো অন্ধকারের ধর্ম। আলোর ধর্ম বস্তুকে প্রকাশ করা। এখানে সব বৈদ্যুতিক বাল্বগুলো নিভিয়ে দিলে কোন বস্তুই আমাদের আর দৃষ্টিগোচর, আবার আলো জ্বাললেই সব বস্তু আমাদের দৃষ্টিগোচর হচ্ছে। জ্ঞান প্রকাশময়, আর অজ্ঞান বা অন্ধকার ঢেকে দেয়। মন দিয়ে শুনুন, আমাদের জীবনে এই অজ্ঞানতাটাই অন্ধকার। আর কি ঢেকে দিয়েছে আমাদের? ওই যে অবিনাশী বস্তু, শাশ্বত বস্তু, যার থেকে শান্তি হয়, যার থেকে জীবন ধন্য হয়, জীবন আনন্দময় হয়, সেই পরমাত্মাকে, সেই আত্মতত্ত্বকে এই অজ্ঞান রূপ অন্ধকার ঢেকে দিয়েছে। অজ্ঞানতা, অবিদ্যা, এটি অন্ধকার। আর অন্ধকার আমার সুখের বস্তুটাকে, আনন্দের বস্তুটাকে, কল্যাণের বস্তুটাকে ঢেকে দিয়েছে। মানে আত্মাকে জানতে দিচ্ছে না, ভগবানকে জানতে দিচ্ছে না। আর জ্ঞানী কারা? যেমন প্রভাতে সূর্য উদয় হলে রাতের তিমির অন্ধকার দূর হয়, ভয় দূর হয়, ভীতি দূর হয়, তেমনি যার জীবনে এই সৎসঙ্গে, এই ভগবৎ সঙ্গে, গুরু কৃপায়, সাধু সঙ্গের অনন্ত মহিমায়, যার ভিতরে এই অবিদ্যা অজ্ঞানতা দূরে হয়ে গেছে, জ্ঞানের সূর্য হৃদয়ে উদিত হয়েছে, তিনি ভগবানকে, পরমাত্মাকে, নিজের মঙ্গলকে দেখতে পান। এই জন্য জ্ঞানী এবং অজ্ঞানী, তাদের মনুষ্য শরীর একই উপাদান দিয়ে গড়া, তাদের দুটো হাত পা আকারে বিশিষ্ট মানুষ, কিন্তু জ্ঞানীর মন আর অজ্ঞানীর মন
এক নয়। অজ্ঞানী ঢেকে দিয়েছে ভগবানকে। তাদের কাছে এই স্ত্রী, পুত্র, রূপ, যৌবন, ভোগ বিলাস, মান সম্মান, পদমর্যাদা, এগুলি তাদের চোখের সামনে ভাসছে। এগুলি চাই, ধন চাই, সম্মান চাই, পদ চাই, সুন্দরী রমণী চাই, পৃথিবীতে প্রভুত্ব করতে চাই, ভোগ চাই। এটাই অজ্ঞানতার ধর্ম। অবিনাশী বস্তু থেকে শান্তি পাওয়া, অবিনাশী বস্তু থেকেই শান্তি পাওয়া যাবে, বিনাশী বস্তু থেকে শান্তি পাওয়া যাবে না। কেমন সেটা খুব লক্ষ্য করুন। ভগবানে আমাদের মন পরিপূর্ণরূপে মেশে না। কেন মেশে না? কারণ মন এই বস্তুটি ভগবান ছাড়া কাউকে পরিপূর্ণ 16 আনা দেওয়া যায় না। সংসারে কাউকে আপনি 16 আনা মন দিতেও পারবেন না, তার কাছ থেকে 16 আনা মন নিতেও পারবেন না, মিশবে না। এই জন্য শান্তি হয় না, তো মনের মিল হয় না। কারণ কি? স্বজাতীয় বস্তু আর বিজাতীয় বস্তু বলে দুটি তত্ত্ব আছে। তেল এবং তেল এটা স্বজাতীয় বস্তু, কিন্তু তেল আর জল বিজাতীয় বস্তু। এই জন্য সহজে মেশে। বোঝা গেল কি? স্বজাতীয় বস্তু এবং বিজাতীয় বস্তু। স্বজাতীয় বস্তু স্বজাতীয় বস্তুতে মিশে যায়, কিন্তু বিজাতীয় বস্তু স্বজাতীয় বস্তুতে মেশে না। খুব লক্ষ্য করার মতো কথা। এই কথা শুনলে দোপা এগিয়ে যেতে পারবেন। এটি তো কথা নয়, দিব্য ভাগবত বাণী, চিন্ময়, অলৌকিক, লোকপ্রিয় এই মহাবাণী, যা অজ্ঞানতাকে দূর করে দেয়, জ্ঞানের প্রস্ফুটিত আলো দিক নির্ণয় করে। আমরা বলছিলাম দুগ্ধ আর চিনি একসাথে মিশিয়ে জাল দিন, চিনির কণাগুলো দুগ্ধের প্রতি বিন্দুতে মিষ্ট আকারে মিশে যাবে কিনা? চিনির আর আলাদা অস্তিত্ব দানা দেখা যাবে না। কারণ দুধও মিষ্টি, চিনিও মিষ্টি, এটা স্বজাতীয় মেশে। কিন্তু দুধের মধ্যে পাথরের টুকরো দিয়ে জাল দিন 24 ঘন্টা, মিশবে কি? পাথরের বিন্দু দুধে মিশবে জাল দিলে? তো সংসারে কারো প্রতি আপনার মন 16 আনা মিশবে না, কারণ আপনি এদের কারো নয়। এই সংসারে স্ত্রী, পুত্র, বন্ধু বান্ধব, কুটুম্ব, বাড়ি গাড়ি, এই পৃথিবীর কারোর সাথে আপনার সম্পর্ক নাই। এটা তৈরি করা সম্পর্ক। কিন্তু প্রকৃত সম্পর্ক, প্রকৃত সম্বন্ধ আপনার পরমাত্মা ভগবানের সাথে। উনার সাথে আপনার মিশবে, সংসারে কারোর সাথে মিশবে না। এই জন্য বিল গেটসের মতো পৃথিবীর অন্যতম দাতা ধনী ব্যক্তিরও পরিবার ভেঙে যায়, রাখতে পারে না। সম্রাট শাহজাহান পৃথিবীর সপ্তম আশ্চর্য তাজমহল গড়েও শান্তি পায়নি। পুত্রদের হাতে বন্দি দশায় কাটাতে হয়েছে তার শেষ জীবন। দাসী দুমুঠো ভাত ছড়িয়ে দিত, পুত্ররাই তাকে বন্দি করে রাখলো যে বেটা স্ত্রীর জন্য তাজমহল গড়ে রাজকোষ খালি করে দিয়েছে, আমাদের ভবিষ্যতের দিকে তাকায়নি। তাজমহল গড়েও শান্তি পাবেন না, কারণ পাথর আর দুধ চাল দিলে মিশবে না। এটা বিজাতীয়। আমরা কে? আমার পরিচয় কি? আমি যেদিন জন্মালাম, মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হলাম, ওদিন পিতা মাতাকে আমি সাথে এনেছি কি? কথা বলুন। স্ত্রীকে সাথে এনেছি, পুত্র কন্যাকে সাথে এনেছি। যেদিন চলেও যাব, সেদিন এরা কেউ আমার সাথে যাবে কি? মাঝখানের যে সময়টুকু যা কিছু পেয়েছেন পাতানো, তৈরি করা সম্বন্ধ, এই জন্মের পিতামাতা, গত জন্মে তারা আমার পিতামাতা ছিল না, আগামী জন্মেও এরা আমার পিতামাতা, স্ত্রী পুত্র থাকবে না। এইভাবে কোটি কোটি বার সংসার বদলেছি, রূপ বদলেছি, সম্পর্ক বদলেছি, কারণ এরা চিরন্তন নয়। এরা চিরন্তন নয়। ঠাকুর মশাই মহাবাণী বলেছেন প্রেম ভক্তি চন্দ্রিকায়, উনি বলেছেন স্ত্রী পুত্র বান্ধব যত, মরি যায় শত শত, আপনারে হও সাবধান। এই যে জন্মটা পেয়েছো, এর আগে বহুমেবে ব্যতীতানি জন্মানি তবর্জুন। কৃষ্ণ বলছেন তোমার বহুবার জন্ম হয়েছে, তুমি জানো না। আচ্ছা, গত জন্মের স্ত্রী পুত্র আজ এখন আপনার সামনে আসলে চিনতে পারবেন? পারবেন না। কেন জানেন?
যখনই মৃত্যু হয় তখন অতীতের সবকিছু বিস্মৃতি হয়ে যায়, ভুলে যেতে হয়। 1 সেকেন্ড পরে, মৃত্যুর পরে ওদেরকে আপনি চিনতে পারবেন না। মৃত্যুর পরিভাষা কি দিয়েছেন জানেন? জীব গোস্বামী মৃত্যুকে বলেছেন মৃত্যুর অত্যন্ত বিস্মৃতি। মৃত্যু মানে অতীতের সবকিছু ভুলে যাওয়া। আপনি যেই মৃত্যুবরণ করবেন তার 1 সেকেন্ড বাদে এদেরকে আপনি চিনতে পারবেন না। মৃত্যু মানে সবকিছু। আচ্ছা, মৃত্যু বাদ দিন, আমাদের প্রতিদিন মৃত্যু হয়। আমাদের মৃত্যুটা প্রতিদিন হয়। যখন আপনি ঘুমান, গভীর ঘুমে নিমগ্ন হন, তখন মনে থাকে কি কে আমি, আমার পরিচয়, কে আমার স্ত্রী পুত্র, ব্যাংক ব্যালেন্স মনে থাকে? গভীর ঘুমের মধ্যে সবকিছু ভুলে যাওয়ার নাম ক্ষুদ্র মৃত্যু। আর একেবারে ভুলে যাওয়ার নাম মৃত্যু, বড় মৃত্যু। মৃত্যু আমাদের প্রতিদিন হয়। একদিন বড় মৃত্যু আসে, যেদিন সব ভুলিয়ে দেয়। এমনি করে কতবার স্ত্রী পুত্র সংসার করেছি, বালুর চরে ঘর বেঁধেছি, ভেঙে গেছে। ভগবান এই জন্য বলেন এদের সাথে তোমার চিরদিনের সম্পর্ক না, আমার সাথেই তোমার চিরদিনের সম্পর্ক। এই সম্পর্কটা, এই বোধ, এই জ্ঞানটা অজ্ঞান ঢেকে দিয়েছে। ওই যে বললাম অন্ধকারের ধর্ম ঢেকে দেওয়া। আর ভগবানকে ভুলে যাওয়ায়, ভগবানকে স্মৃতি থেকে হারিয়ে যাওয়ার নামই দুঃখ, বেদনা, জন্ম, মৃত্যু, জরা ব্যাধি। ভগবানকে ভুলে যাওয়া, কথা বলেন না, ভগবানকে ভুলে যাওয়ার নামই হলো অভিশাপ। এই কথা কি মনে পড়ে? ভগবানকে ভুলে যাওয়ার নামই হলো এই জন্ম, মৃত্যু, জরা ব্যাধি, কর্মফলের অভিশাপ। এর থেকে নিষ্কৃতি নাই। এই জন্য অনুরোধ করব, আগে সম্বন্ধটা ঠিক করুন। যাদেরকে আপন ভাবছেন তাদেরকে ফেলে দিতে বলছি না। পিতামাতা, স্ত্রী পুত্র যারা আছে, আপনি কারো সন্তান, কারো পতি, কারো পিতা, এদের প্রতি দায়িত্ব পালন করুন। কিন্তু এদের প্রতি অতিরিক্ত আসক্তি জাগিয়ে রাখবেন না, মোহ জাগিয়ে রাখবেন না। তাহলে ওই পাপ থেকে আর ওঠার ক্ষমতা আপনার। কথাটি কি বললাম? যার দায়িত্ব পেয়েছেন, স্ত্রী পুত্র পিতামাতা, তাদের প্রতি দায়িত্ব পালন করুন। পিতা হিসাবে, পুত্র হিসাবে, স্বামী হিসাবে যে দায়িত্ব, এটা ষোলনা পালন করুন, ফাঁকি দিয়েন না। কিন্তু মনকে বোঝান এরা আমার চিরদিনের নিজজন নয়। এ আর বলে লাভ কি? আমরা যেভাবে মোহমায়ায় আবিষ্ট হয়ে আছি, আমার করছি, এই কথা পাহাড়ে ঢেলা ছুড়লে যেমন ঢেলাটাই গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, আমাদের বললে কি আর তাই মানি আমরা? এইটার জানার নাম হলো স্বরূপ বোধ। আমার স্বরূপ কি, আমি কে, আমি কার? এই প্রশ্নের উত্তর আগে সমাধান হতে হবে আপনার জীবনে। যদি বলেন এরা আমার কেউ না, বলে না। কারণ একটা জিনিস শুনুন, যারা আপনার ব্যথা নিতে পারে না তারা আপন হতে পারে না। আচ্ছা, আপনার আঙুল কাটলে পুত্র পরিজন, পিতামাতা, কারো রক্ত ঝরে তো? আপনাকে সাপ দংশন করলে বিষের জ্বালাটা আর কারো করে তো? যদি বলেন তারা কবিরাজ ডাকবে, ডাক্তার ডাকবে, হসপিটালে নিয়ে যাবে, তাদের সাথে আমার একটা দেওয়া নেওয়া আছে। এই জন্য পাড়া প্রতিবেশীর কেউ সাপে কাটলে তো আপনি ছোটেন না সারা রাত, কারণ তার সাথে আপনার দেওয়া নেওয়ার সম্পর্কটা এর সাথে আছে, তাই করছেন। এই জগতে কেমন মায়া জানেন? কারো সুন্দরী যুবতী মনোরমা স্ত্রী মারা গেল, অল্প বয়সে যুবতী প্রণয়নী প্রেয়সী মারা যাওয়ার পরে স্বামী নামক এই সম্বন্ধ খুব কষ্ট পেলে চিতায় যখন জ্বলছে প্রেয়সীর লাশ, তখন তার অতীত স্মৃতিগুলো মনে পড়ে চোখে নোনা জল ঝরছে। আর কি বলছে জানেন? বলেন আর কাউকে ভালোবাসবো না, মন আর কাউকে দেব না। সমাজ যেতে পারে না, গানের সুর বদলে যায়, গানের কথা বদলে যায়। একাকী জীবন কাটানো যায়, সংসার করা যায় আর একজনের হাত ধরে ঠকাবে বলে। এই হলো সংসার। ওই যে চোখের জল দেখছেন, ওটা পেছনের ভোগ বিরতি হলো, পেছনের স্মৃতি, সুখময় স্মৃতিগুলো ভেবে কাঁদছেন, কিন্তু 2 মাস পর তাকে ভুলে গিয়ে আর একজনের হাত ধরবে সে। এই হলো জগৎ। আমরা জগতের
প্রকৃত চিত্র বুঝতে পারি না, কারণ আমাদের ভাগবত জ্ঞান নাই, আমাদের ভাগবত স্মৃতি প্রায়শ সকলের নাই। অন্ধকারে থাকলে কি আর বস্তু চেনা যায়? আমি কে তা কি জানা যায়? ভগবান পরিচয় করে দিচ্ছেন, মামৈবাংশ জীবলোক জীবভূত সনাতন মনা শস্ত্রাণি ইন্দ্রাণি প্রকৃতিস্থানি কর্ষতি। ভগবান বললেন, জীব তুমি আমার, আর কারো নও। তুমি আমার, ভগবানের অংশ আমরা, মামৈবাংশ জীবলোক। আমি অন্য কারো নই, কারণ আমার দেহটা পিতামাতা তৈরি করতে পারে না। খুব ধ্যান দিয়ে শুনুন, পিতামাতা আমার শরীরের 5টা উপাদান। আচ্ছা, আমার পিতা কি জল তৈরি করেছে? আমার মা কি আগুন সৃষ্টি করেছে? কথা বলুন, করেছে? আমার দেহটা তৈরি শুকর কুকুর পিপিলিকা কীট সবার শরীরে পৃথিবীতে 5টা উপাদান দিয়ে তৈরি। শুকর কুকুরের যা দিয়ে তৈরি, আমার শরীরটাও ওই উপাদান। একটা পিপিলিকা থেকে শুরু করে শুকর, অদ্ভুত বিষয় হলো পৃথিবীর সমস্ত প্রাণী, কীট পতঙ্গ থেকে শুরু করে হাতি, হস্তি, কুকুর, মানুষ, প্রাণী সবার দেহের একই উপাদান দিয়ে তৈরি। এই জল, এই মাটি, এই বায়ু আমার বাবা মা সৃষ্টি করেনি। বাবা মা কি করেছে জানেন? ওই 5টাকে কুড়িয়ে এক জায়গায় করে আমার শরীরটা দিয়েছে। ওরা সৃষ্টি করেনি। জল সৃষ্টি আমার পিতামাতা করেছে। কে আমার সৃষ্টিকর্তা? কে? এটা তো মুখে বলছি, এখন স্বীকার করি কি? পিতামাতা এই পঞ্চম থেকে 5টা বস্তু কুড়িয়ে আমার দেহ দিল। আচ্ছা, গর্ভে অনেক সন্তান মারা যায় কিনা? অনেক পুরুষের শুক্রাণুতে শক্তি না থাকায় সন্তান গর্ভে ধারণ হয় না। আমি বলতে চাই, পিতামাতা কুড়িয়ে নিয়ে 75 এই শরীর দিল। আত্মা দিতে পারে তো পিতামাতা? কথা বলুন, পারে কি? আত্মা না থাকলে শরীরের কোনো পরিণতি থাকে? কে আমার স্রষ্টা? কে আমাকে বাঁচিয়ে রেখেছে? কে? এ তো এখানে স্বীকার করলাম, জীবনে সেটা অক্ষরে অক্ষরে স্মরণে আমি তো। তুমি আমার সব, তুমি আমার গতি, তুমি আমার ভর্তা, তুমি আমার প্রভু, তুমি আমার আশ্রয়, তুমি আমার একমাত্র গতি। এ কথা যতদিন জ্ঞানের দ্বারা উপলব্ধি না করবেন, ততদিন শান্তি নামক বস্তুটা, এই অস্থায়ী অনিত্য বস্তু জড়িয়ে ধরে পাবেন না। কারণ যাকে জড়িয়ে ধরেছেন তাকে কি চিরদিন রাখতে পারবেন? কথা বলুন। স্ত্রী, পুত্র, পিতামাতা, ঘর সংসার থাকবে চিরদিন? থাকবে না। তার মানে যা বিচ্ছিন্ন হয়, বিয়োগ হয়, তার থেকে শান্তি পাওয়া। এই যে রূপ, যৌবনটাও কি চিরদিন থাকে গো? এই জন্য মানুষ কি করে জানেন? আজকাল সুন্দরী বা সুন্দর হওয়ার জন্য বিউটি পার্লারে যায়। কিন্তু এই সুন্দরটা কয় ঘন্টা? এই চিরদিনে? আমরা ওই তারেই ব্যস্ত। চিরদিনের সৌন্দর্য চাই না আমরা, 2-3 ঘন্টা সৌন্দর্য। এটা আমাদের ভ্রম। মাইকেল জ্যাকসন প্লাস্টিক সার্জারি করেছিল, তার মৃত্যুটাও বিতর্কের মধ্যে রয়ে গেল। কে তাকে মারলো না নিজে ওষুধ খেয়ে মরলো? 50 কোটি টাকা দিয়ে প্লাস্টিক সার্জারি করে কি করবেন? মৃত্যু আটকাতে পারবেন না, জরাব্যাধি আটকাতে পারবেন না। এই জন্য কৃত্রিমতা দিয়ে সুন্দর হওয়া যায় না। বিউটি পার্লারের সৌন্দর্য চিরদিনের না, ক্ষণিকের। আমরা সব ক্ষণিকের সুখ নিয়েই আজ ছুটছি, উল্কার মতো ছুটছি। কিন্তু কোন যে পথ, কোথায় যে শান্তি, এটা আমরা উপলব্ধি করছি না। সুধীবৃন্দ, স্ত্রী, পুত্র, টাকা পয়সা, পদমর্যাদায় যদি শান্তি থাকতো, লক্ষ্য করুন তো, আপনি যখন ঘুমে, গভীর ঘুমে নিমগ্ন হন, তখন আপনার পাশে কেউ থাকে? স্মৃতিতে কেউ থাকে? আপনি কোন পদে আছেন, প্রধানমন্ত্রী কি রাষ্ট্রপতি? আপনি কত ডলারের মালিক? আপনার কত রূপবতী সুন্দরী স্ত্রী আছে? ঘুমের মধ্যে কিছু মনে থাকে? কিন্তু মানুষ প্রকৃত সুখটা কখন পায়? ঘুমিয়ে না জেগে? কথা বলুন। আপনাকে আমি 200 কোটি টাকা যদি দেই আর বলি তোমার কাছ থেকে 6 মাস ঘুম কেড়ে নেবো, আপনি টাকা চাইবেন না, 7 দিন পরে বলবেন আগে ঘুম দিন।
ঘুমের মধ্যে তো কিছুই থাকে না, শান্তি পান কেন? এটাই তো বলছেন, যখন ভগবানের সাথে যুক্ত হও তখনই, কারণ ঘুমের মধ্যে পৃথিবীর আর কোন সম্পর্ক, স্মৃতি, আত্মার সাথে আমাদের একটা যোগ হয়। আত্মার সাথে যোগ হওয়ায় গভীর ঘুমের মধ্যে মানুষ শান্তি পায়। এই জন্য ছটপট করা রোগীকেও মানুষ একটু শান্তি দেওয়ার জন্য ঘুমের ইনজেকশন বা ঘুমের ঔষধ প্রয়োগ করে, অন্তত শান্তি পায় কিছুক্ষণের জন্য। তাহলে এই বস্তুগুলো বিচ্ছিন্ন হলেই শান্তি হয়, এই বস্তুগুলো থাকলে শান্তি হয় না। আচ্ছা লক্ষ্য করুন, আত্মার সাথে যখন যুক্ত থাকবেন তখনই শান্তি, তখনই প্রেম। আর যখন আপনি জগতের বিষয়বস্তুর সাথে যুক্ত থাকবেন তখন অস্থিরতা, অশান্তি আসবে। এর সব থেকে প্রমাণ আপনারাই, সব থেকে বড় প্রমাণ। শিশুকালে চলে যান, একটি শিশু যখন জন্মায়, শশীকলার নাই 2-4 মাস বেড়ে ওঠে, বা তার 6 মাস বয়স হয়, 1 বছর বয়স হয়, জগতের কোন বস্তুর সাথে তখন তার সম্বন্ধ তখন গড়ে উঠতে, বিদ্যার সাথে, স্ত্রীর সাথে, পুত্রের সাথে, অর্থের সাথে, বাড়ি গাড়ির সাথে তার তখন সম্বন্ধ। ওই সরল শিশুর হাসি, সরল শিশুর পদচক্রমণ, সরল শিশুর হামাগুড়ি একটা বাড়ির দুঃখ দূর করে দেয়, মানুষের অশান্তিও দূর করে দেয়। আচ্ছা বলুন তো, ওই শিশুটির মধ্যে এমন কি গুণ আছে যে শিশু দেখলে বাড়ি, যে বাড়িতে শিশু নাই সে বাড়ি অর্ধেক নরক। শিশুর নির্মল হাসি, শিশুর ওই পদচক্রমণ, ছোট ছোট পায়ে চলা, ওই আদো আদো সুরে কথা বলা, ছোট্ট দুটো বাহু পাশে জড়িয়ে ধরা, এই আনন্দ যে বাড়িতে নেয় অর্ধেক নরক সেই বাড়ি। আচ্ছা শিশু তার টাকা, তার বিষয়, তার স্ত্রী পুত্রের সাথে যেন সংযোগ বোধ হয়নি, শিশুকে দেখলে এত আনন্দ হয় কেন? কারণ কি জানেন? শিশু স্বরূপের সাথে এখনো যুক্ত আছে, আত্মার সাথে, বহির কোন বিষয়ের সাথে এখনো সে যুক্ত। এর থেকে বড় প্রমাণ আমার হাতে আর নাই। ও যখন বড় হলো, বিদ্যা, স্ত্রী, পুত্র, টাকা পয়সা, পথ পেল, তখন ওর হাসিটা আর শিশুর মতো নির্মল, ওর চলাটা, ওর বলাটা আর আনন্দময় থাকে না। কারণ ও ভগবান থেকে, স্বরূপ থেকে সরে এসে এদের সাথেই সম্পর্ক করে ফেলেছে। এখন আপনাদের এখানে 1 কাপ চা, তৃষ্ণার জল, ভালো বসার আসন দেওয়া যায়নি। আপনারা এই হৃদয়ে হাত দিয়ে বলুন তো, সারাদিন টাকা পয়সা, স্ত্রী পুত্র, সংসারে যে শান্তিটা পেয়েছিলেন, না এখন এখানে বসে আপনি মানসিক শান্তি বেশি পাচ্ছেন? এখানে তো কিছুই নেই। বলে যত ভগবানের সাথে যুক্ত হবেন তত শান্তি, তত আনন্দ প্রকাশ হবে। আর যত ভগবান থেকে দূরে থেকে এই জগতের অনিত্য বস্তু, দুঃখময় বস্তুর সাথে সম্পর্ক করবেন, তত আপনি অশান্ত, অস্থির এবং দুঃখে নিমজ্জিত হবেন। আমি বলতে চাইছি, টাকা পয়সা বাধা না, বাড়ি গাড়ি, স্ত্রী পুত্র বাধা না, এদের প্রতি অতিরিক্ত মমতাই হলো আপনার বাধা। এগুলি বাধা না। ডাক্তারও ছুরি চালায় রোগীর বুকে, অপারেশন থিয়েটারে সার্জারি করার জন্য, সন্ত্রাসীরা ছুরি ফোটায় আপনার বুকে। দুজনের উদ্দেশ্য একই, দুইজনের দ্বারা টাকা রোজগার করে। ডাক্তার অপারেশন করে টাকা পায়, আর আপনার বুকে ছুরি মেরে সন্ত্রাসী টাকা পায়। দুইজনের অর্থ উপার্জনের জন্য যে পন্থা ছুরি মারা, দুটোর উদ্দেশ্য একই। বলুন, তেমনি সংসার করুন, আপত্তি নেই, স্ত্রী পুত্র থাকে, আপত্তি নেই, কিন্তু এদের প্রতি অতিরিক্ত মমতায়, আসক্তিতে, এরা না হলে আমার চলবে না, এদের মুখ না হলে আমার দিন যাবে না, এরকম আসক্তি জাগাবেন না, তাহলে ওর ভাব থেকে আর উদ্ধার নেই। এই জন্য ভগবান বললেন, কর্মান্নে বাদিকারস্তে মা ফলেষু কদাচন রাগ দেশ বিমুক্তায়া। রাগ দেশ কাকে বলেন জানেন? খুব মার্মিক কথা, দার্শনিক কথা। এই দুটি বুঝলে আপনি মোহ, বন্ধন, কিছুটা অন্ধকার দূরে যাবে। রাগ কাকে বলে? রাগ মানে ক্রোধ না, রাগ মানে কোন বস্তু, ব্যক্তি, পরিস্থিতি থেকে সুখের আশা করলে ওই বস্তুর প্রতি রাগ বা আসক্তি জন্মায়। আবার বলি কথা, ধ্যান দিয়ে শোনো, কোন বস্তু থেকে সুখ হবে এই আশা করাটা ওই বস্তুর প্রতি রাগ বা আসক্তি জন্মায়।
আর যখন ওই বস্তু থেকে সুখ না পান, তখন ওই বস্তুর প্রতি দেশ বিদ্বেষ আসে। ছেলেটাকে বললেন, খোকা তোর মা বাড়ি নিয়ে একটা চা করে দিতে পারিস? বলে, হ্যাঁ বাবা, আমি চা করতে শিখেছি। বেশ ভালো করে চা দিল, চুমুক দিয়ে বলে, লক্ষ্মী ছেলে। 10 মিনিট পরে বলে, না শরীর ভালো লাগছে না, যা তো বাজারটা করে। বাবা আমার কাজ আছে, আমার বন্ধুর সাথে কথা দেওয়া, যেতে পারবো না। আরে যা না বাবা। যেই 5 বার বললো কোথায় অসুর এসে জন্মেছে। একটু আগে লক্ষ্মী ছেলে বলছেন, এখন অসুর বলছেন কেন? কারণ ওর থেকে চা করাতে সুখ হয়েছিল, তাই লক্ষ্মী বাবা বলে পিঠে হাত বোলালেন। এখন বাজার করতে বলছেন আপনাকে, সে ওই ইচ্ছা পূরণ করতে পারছে না। বললো, কোথায় অসুর এসে জন্মেছে আমার বংশে, প্রীতি কোথায় গেল? জগতের প্রীতিটা কেমন জানেন? এই শপিং মলে যে দোকানে লাইট প্যান্ডেল সাজিয়ে রাখে না, দেখবেন ওরা কর্মচারীদের মালিক বলে দেয়, হাসি মুখে কথা বলবে, ঝামায় আপ্যায়ন করবে। খরিদ্দার আসলে, আপনি ঢুকেছেন, আসুন আসুন, আপনার বসার আসন, বসুন, বলুন আপনার কি সেবা করতে পারি। কত মধুর কথা। আপনি সিটের দোকানে ঢুকে বললেন কি, আমি আসলে স্যান্ডেল কেনার জন্য এসেছিলাম, তখন ওর মুখটা কেমন হয়? একটু আগে যে আপনাকে খুব আদর করছিল, বসার আসন দিচ্ছিল, বলল, বেটা আপনি দেখেন না, এটা জুতোর দোকান, এটা তো কাপড়ের দোকান, আরে ওই দিকে যান। যার থেকে আপনার সুখ হবে, স্বার্থ সংরক্ষণ হবে, তার প্রতি টান বা অনুরাগ জন্মায়। আর যে বস্তুর থেকে সুখে বাধা হবে, তার প্রতি বিদ্বেষ আসে। এই তো সংসার, রাগ আর দেশ। গোবিন্দ বললেন, শান্তি পেতে চাইলে দুটোই তুলে নাও। কৃষ্ণ বিনা সুখ দিতে নাহি অন্যজন। রাতের আধার সূর্য উদয় না হলে রাতের আধার যায় না। আমি আপনাদের সম্বন্ধ তত্ত্ব বলছিলাম। সম্বন্ধটা ভগবানের সাথে যত করতে পারবেন, যত বহির্মুখ থেকে অন্তর্মুখী ভগবানের দিকে এগিয়ে যেতে পারবেন, তত আপনি মানসিক শান্তির আভাস পাবেন। কেমন জানেন? অদ্ভুত কথা শুনুন। জগৎগুরু শঙ্করাচার্যের কথাটা মাথা ঘুরিয়ে দেওয়ার মতো কথা। আচ্ছা, এই ধরিত্রীতে, এই বঙ্গবসুন্ধরার বৃক্ষরাজি আছে, গাছগাছালি আছে, কিন্তু ওই গাছের মধ্যে, ওই শুষ্ক কাঠের মধ্যে ফুল আছে, ফুলের সৌরভ আছে, ফুলের মধু আছে, ফুলের গন্ধ আছে, কিন্তু 12 মাস বৃক্ষগুলি কি ফুল ফল দেয়? কথা বলবেন, দেয় কি? দেয় কখন জানেন? ঋতুরাজ বসন্ত যখন আগমন ঘটে, ঋতুরাজ বসন্তের শোভাগমনে, দক্ষিণা সমীরণে, ওই কাঠের বৃক্ষের মধ্যে দিয়ে পল্লব, কচি পল্লব প্রকাশ হয়। ফুল, প্রস্ফুটিত ফুলের আর তার সুগন্ধে, মধুগন্ধে ভ্রমর আকুল হয়ে গুঞ্জরিত রাগিনীর দ্বারা ফুলে এসে মধু আস্বাদন করে। ফল হয়, ফুল হয়। বসন্তের আগমনে বৃক্ষের মধ্যে থেকে ফুল, ফল, মধু, সৌন্দর্য প্রকাশ হয়। ধরিত্রী যেন নববধূর মতো শৃঙ্গার করে, সুন্দর হয়ে সেজে ওঠে। বসন্তের এমন গুণ যে যখনই বসন্ত এলো, তখনই প্রকৃতি ফুল ও ফলে মধুগন্ধে সেজে উঠল। আপনার জীবনেও যখন ভগবান এবং ভক্তির বসন্ত আসবে, তখনই আপনার ভিতরে এই মধুগন্ধ, আনন্দ, সৌরভ বেরোবে। তার আগে বেরোতে পারে না, তার আগে প্রকাশ হতে পারে না। ওই বৃক্ষের মধ্যে ফুল আছে, গন্ধ আছে, বসন্ত ছাড়া প্রকাশ হবে না। হবে কি? তেমনি ভগবানের সাথে, তার নামের সাথে যুক্ত হয়ে যান। যদি এই বসন্তের সাথে যুক্ত হতে পারেন, তখনই আপনার ভেতর থেকে এই মধুময় গন্ধ, আনন্দ, এই পরমানন্দ বেরিয়ে যাবে। শুধু যান, এই জন্য আপনাদের কাছে বিশেষ অনুরোধ, ভগবানের দিকে এগিয়ে যান। একদিনে হবে না, এক জন্মেও হয়তো হবে না। হতে পারে যদি কোনো সাধু কৃপা পান, মহৎ কৃপা পান। ভগবানের কৃপা আগে নয়, আগে মহৎ কৃপা, গুরু কৃপা, বৈষ্ণব কৃপা। এই সাধুগুরু বৈষ্ণব সৎসঙ্গ না করলে, আর এটা বহু জন্মের সৌভাগ্য না হলে আমরা উপলব্ধি করতে পারি না। সুধীবৃন্দ, এখন ভগবানের দিকে এগিয়ে যাওয়া, এই প্রেরণা কে দেবে? এই প্রেরণা আমাদের কে দেবে? সাধুগুরু বৈষ্ণব স্মরণ করিয়ে দেয়, তোমার এটা বিদেশ,
তুমি বিদেশিনী হয়ে এখানে আছো। এই জন্য স্বামীজি বারবার গাইতেন, মন চলো নিজ নিকেতনে। কেন সংসার বিদেশে, বিদেশির বেশে ভ্রম কেন অকারণে? মন চলো নিজ নিকেতনে। এবার একটু দৃষ্টি দিন। কবিগুরু অবশ্য বলেছেন, আমাদের দৃষ্টি বাইরের দিকে, ভেতরে নয়। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, আমি দেখতে তোমায় পাইনি। এই ঋষি কবির অনুভব, ভগবান আমার অন্তরেই আছে, বাহিরে নয়। দৃষ্টিটা তোমার বাইরে। সূর্যমুখী ফুল যখন ক্ষেত্রে প্রস্ফুটিত হয়, তখন সূর্যের দিকে তাকায় বলেই তো তার নাম সূর্যমুখী। এবার তুমি এই সংসার বিষয় কামনা থেকে একটু ভগবান মুখে তাকাও, একটু তাকিয়ে দেখো সংযমের দিকে। তোমার জীবনে আনন্দ অপেক্ষা করছে, পরমানন্দ অপেক্ষা করছে। একবার ওদিকে তাকাও। এই দৃষ্টিকে ফেরাবে, এই দৃষ্টি ফেরাবে সাধুগুরু বৈষ্ণব। বিনা মহৎ পাদ রজন অভিষেকং, যতদিন মহতের চরণ ধুলিতে অভিষিক্ত না হবেন, যতদিন কোন মহতের কৃপা দৃষ্টি আপনার প্রতি না পড়বে, ততদিন আমাদের জীবন এই আনন্দময় হতে পারে না। বসন্ত না আসলে প্রকৃতির ফুল ও ফলে পল্লবে মধুগন্ধে আমোদিত হয় না। আপনারা লক্ষ্য করেছেন, ভাগবত বলছেন, ধনতি সমালাং কৃষ্ণ সলিলাস্য যত শরত। কি অপ্রাকৃত শব্দ, নিচয়। বলেন, বর্ষার পঙ্কিল জল খাল বিল পুষ্করিণীতে ঘোলা দেখায়, বর্ষার জল। কিন্তু যেই শরৎ ঋতু আসে, শরতের আগমনে দেখবেন খাল বিল পুকুরের জলগুলো কাকচক্কুর মতো নির্মল হয়ে যায়। যায় কিনা শরতে? এটা ঋতুর গুণে বর্ষার পঙ্কিল জল নির্মল হয়ে গেল। তখন আপনার জীবনে যখন সাধুগুরু বৈষ্ণব ভগবানের নাম রূপ লীলা ভেতরে প্রবেশ করবে, তখন আপনার জন্ম জন্মান্তরের এই বাসনা কলুষিত হৃদয় শুদ্ধ হয়ে যাবে। আচ্ছা, লক্ষ্য করো, উলুধ্বনি একবার দাও, ভাগবতে একবার দিতে হয়। একবার দাও, ভাগবত শব্দটা শ্রবণ করো। আচ্ছা, পুরনো দিনের কারো ঘরে যদি 100 বছর আগের কাঁসার থালা থাকে, ব্যবহার করেননি 50 বছর, থালাটা কি মলিন থাকে না নির্মল দেখায়? মলিন থাকে। তো আপনি জল দিয়ে ধুলেও যাবে না, কিন্তু তেঁতুল নামক এই বস্তুটার রস দিয়ে এটা মাজুন, কি হয়? মায়েরাই ভালো জানে, সোনার মতো চকচক করে। 50 বছরের মলিনতা একটু তেঁতুলের রস দিয়ে ঘষলেন আর উজ্জ্বল হয়ে গেল। তা যদি হয়, তবে আমার অনন্ত জন্মের কামনা বাসনা মন বা হৃদয়ে ভগবানের নাম হরি কথা যদি একটু ভজন রূপ ঘর্ষণ মার্জন করেন, তা আপনার হৃদয় পবিত্র হয়ে যাবে, বিশুদ্ধ হয়ে যাবে। এই দেখুন, এইখানের এখন পরিবেশ দেখুন, এখানে নারী পুরুষ আমরা একসাথেই বসেছি, কিন্তু কারো মনে কোনো বিকার আসার সম্ভাবনা নেই। এর কারণ কি? এর একটাই কারণ, আপনার হৃদয়টা এখন হরিকথার সাধু সঙ্গে মার্জন হচ্ছে, জল জল করছে, ওখানে এখন ময়লা দাঁড়াচ্ছে না, বিকার দাঁড়াচ্ছে না। এই জন্য আপনি যত ভগবানের নাম হরিকথার সাধু সঙ্গকে অবলম্বন করতে পারবেন, যত বহির্ভিত্তির থেকে অন্তর্ভিত্তিতে প্রবেশ করতে পারবেন, তত চিত্ত নির্মল হবে, শুদ্ধ হবে। আর তাতে কি হবে জানেন? চিত্ত নির্মল না হলে এই লাফালাফি দাবাদাবি করে শত অনুষ্ঠান করেও আপনার কোনো মঙ্গল হবে না, যদি চিত্ত নির্মল না হয়। এই জন্য মহাপ্রভু শিক্ষাষ্টকের প্রথমেই বলে দিয়েছেন, চেতো দর্পণ মার্জনা। আগে মনের ময়লাটা হরিনাম দিয়ে মেজে ফেলো। এই তেঁতুলের রস দিয়ে যেমন কাঁসার থালাটা নির্মল করো, হরিনাম করো, হরি কথা কর্ম দিয়ে ভেতরে দাও, তবেই হৃদয় নির্মল হবে, শুদ্ধ হবে। কেমন জানেন? আচ্ছা, বৃষ্টির বাড়ি ধারা, বৃষ্টির জলবিন্দু কণা যখন পৃথিবীতে আসে, জলটা স্বচ্ছ কিনা? খুব স্বচ্ছ। বৃষ্টির জল খুব স্বচ্ছ। কিন্তু যদি ড্রেনে ময়লা মাটির উপরে পড়ে, পড়ার পরে তার স্বচ্ছতা থাকে? তো ওই মাটির রঙে বা ওই যে ড্রেনে পড়াতে ওই জল স্বচ্ছ থাকে না। কিন্তু লক্ষ্য করেছেন, ওই জলটা পুকুরে প্রকাশিত পদ্মপত্রের উপরে যদি পড়ে,
পদ্ম পাতার উপরে যদি পড়ে কি হয় বাবা? ওই জলটা যত না উজ্জ্বল তার থেকে অধিক মুক্তার মতো জল জল করে। বৃষ্টির জল তো একই, শুধু পাত্রের গুণে, স্থানের গুণে একটা মলিন দেখায়, একটা মুক্তার মতো দেখায়। বোঝা যায় কি মা কথা? তেমনি যাদের চিত্তটা শুদ্ধ হয়েছে, ওখানে হরিকথা হরিনাম মুক্তার মতো জল জল করে। কিন্তু কামনা বাসনা ভরা হৃদয় যাদের, ওখানে হরিকথা গিয়েও সে আনন্দ পায় না। হরিকথা গিয়েও তার ওই মলিন চিত্তে ওই ড্রেনে পড়ার মতো, ময়লা মৃত্তিকার পড়ার মতো জলটা উজ্জ্বল থাকে না। এখন আমার প্রস্তাবনা, আমি সময় বেশি নিতে পারছি না। আমার যে দুরবস্থা, 14 ঘন্টা স্নান না, আহার না, এইভাবে আসা, এটি আমি কেন জানি না এখন শক্তি পাচ্ছি কথা বলার। এই কারণে ভাগবত যে কৃপা, আপনাদের কৃপা, কোন শুদ্ধ ভক্তের কৃপাতেই ভাগবত প্রকাশ হয়। কারণ নিজ মহিমায়, নিজ বিদ্যায় এটা প্রকাশ হয় না। একটু কৃপা করে বা ধ্যান দিন। সম্বন্ধটা বললাম আমরা না, আমাদের সম্বন্ধটা কার সাথে? ভগবানের সাথে। আর এই সম্বন্ধটা করে দেবে কে? সাধুগুরু বৈষ্ণব। কিন্তু সম্বন্ধ করলে তার জন্য কিছু করণীয় কর্তব্য থাকে কিনা? বিবাহ করলে স্ত্রীর দায়ভার ভরণ পোষণ নিতে হবে না? তো ভগবানের সাথে সম্বন্ধের পরে আসে অভিধেয় কর্তব্য। এটি খুব মনোরম, একটু আপনাদের মন দিয়ে শুনতে হবে। আমাদের কর্তব্যটা কি মা? ভগবানের প্রতি আমাদের কি কর্তব্য? ধ্যান দিন। ভগবানের কর্তব্য হলো, ভগবান আমার জন্য সবকিছুই সৃষ্টি রচনা করে দিয়েছেন। এখন আমার কর্তব্য হলো ভগবানকে কিছু দেওয়া। আমার কি কর্তব্য? ভগবানকে কিছু দেওয়া। ভগবান আমাকে অনেক দিয়েছেন। আত্মা রূপে আমার দেহের মধ্যে আছে, তাই আমার অস্তিত্ব আছে, প্রিয়তা আছে, পরিচয় আছে, সম্বন্ধ আছে। ভগবান কি দিয়েছেন? জন্মের আগে মায়ের বক্ষে রক্তের মধ্যে অমেয় দুগ্ধ দিয়ে দিয়েছেন। আচ্ছা, পিতাও তো সন্তানের জন্ম দেয়। পিতার বুকে এক ফোঁটা দুধ তৈরি করতে পারবে বিজ্ঞানীরা? কিন্তু ভগবানের কি দয়া দেখুন, ওই বাচ্চাটার জন্য রক্তের মধ্যে দুগ্ধ সৃষ্টি করেছেন তিনি। আমাকে কি দিচ্ছেন ভগবান একবার ভেবে দেখুন, তাহলে আপনার কৃতজ্ঞতা জাগবে যে আমারও কিছু দেওয়া উচিত ভগবানকে। এরপরে কোথায় এসে দাঁড়াবো মায়ের গর্ভ থেকে, তাই ধরিত্রী মা আসল পেতে দিয়েছেন, আমাকে ধরে রেখেছেন এই ধরিত্রী মা। এরপরে হাসপাতালে অক্সিজেন টাকা দিয়ে কিনতে হয়, কিন্তু জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যিনি অক্সিজেন দিয়েছেন তিনি বিল চালনি। আমাদের যুবরাজ ছাত্র পল্লী বিদ্যুতের জিএম ছিলেন, ওনারা বিল না দিলে রাখবে তো আপনার লাইন। কিন্তু চন্দ্র সূর্য দিয়ে গোবিন্দ যে আলো দিচ্ছেন, যে আলো না হলে আমরা বাঁচতাম না, খাদ্য পয়জানি হয়ে যেত, তার বিল চেয়েছে, মিটার কেটে দিয়েছে। আচ্ছা লক্ষ্য করুন তো, আমি জন্মাবো বলে আমার একজন সেবা অনুগামিনী বা প্রেয়সী লাগবে বলে নারী জাতির সৃষ্টি করেছে, আমাকে স্ত্রীর প্রণয় দিয়েছেন, পুত্রকন্যার স্নেহ আদর দিয়েছেন, পাখির কণ্ঠে কলকাকলি সঙ্গীত দিয়েছেন, ফুলের সৌন্দর্য দিয়েছেন, ফুলের পক্ষে মধু দিয়েছেন, নক্ষত্র খচিত নির্মল আকাশ দিয়েছেন, চন্দ্র সূর্যের কিরণ দিয়েছেন, দিয়েছেন গীতা, দিয়েছেন ভাগবত, দিয়েছেন হরিনাম, দিয়েছেন বৃন্দাবন নবদ্বীপ, দিয়েছেন তুলসী তত্ত্ব, দিয়েছেন ভগবানের অধরামৃত চরণামৃত প্রসাদ, দিয়েছেন সাধুগুরু বৈষ্ণব, দিয়েছেন এই অনন্ত পৃথিবীর সৌন্দর্য আমার জন্য, সব আয়োজন আমার জন্য। আমি ভগবানকে কি দিয়েছি? একবার একটু কৃতজ্ঞতা থাকবে না আমার? আচ্ছা, আপনি এখন বাড়ি গিয়ে, আমার তো যেতে কাল সকাল হয়ে যাবে, কিন্তু আমি গিয়ে যদি ঘুমাই বা আপনি বাড়িতে গিয়ে যদি ঘুমান, আপনার শিয়রে মা হোক বাবা হোক 1 মাস জেগে থাকতে পারবে আপনার শিয়রে? ভগবান কি বলেন জানেন? সারাদিন পরিশ্রম করেছো, তুমি ঘুমাও, আমি তোমার হৃদয়ে জেগে তোমার শরীরটাকে পাহারা দিচ্ছি। এমন একজন আপনকে দেখান না আমায়।
যে নিজে জেগে আপনাকে ঘুমান। আচ্ছা, গোবিন্দ কি বলেন জানেন? আমি আত্মা রূপে তোমার মধ্যে আছি, আমি যদি ঘুমাই তোমার ঘুম আর কোনো কালে ভাঙবে না। তাকে কিছু দেওয়ার নেই আপনার আমার? কি দিয়েছে আজ পর্যন্ত? ফুল বাতাসা, ইট কাঠ দিয়ে মন্দির, এগুলো খুব অভাব ভগবানের। এই কথা বলুন, অভাব? ফুল বাতাসা মালা এই সৃষ্টি করলো কে? তার জিনিস তাকে দিচ্ছেন, কি দিতে হয় এটা শুনুন। আমার এক দেওয়ার কে? আর ভগবান চেয়ে আছেন আমার কাছে কি চান? ভগবান আপনার কাছে কি চান আর কি দেওয়া উচিত শুনুন। ভক্তমাম অভিজানাতি, ভগবান বললেন আমার একটাই কেবল প্রাপ্তি, ভক্তিটা আমায় দাও। ভক্তি কাকে বলে? খুব ধ্যান দিতে হবে, কথাটা খুব মার্মিক কথা। ভক্তি কাকে বলে? এক ভক্ত গোবিন্দের নিকটে গেছে। গোবিন্দের নিকটে যাওয়ার পরে উনি মনে করছেন প্রভুকে কি দেওয়া যায়। আপনারাও বিচার করুন, এখন গোবিন্দ ভাগবত মানে গোবিন্দ আপনার সামনে, ভগবানকে কি দেবেন আপনি? ভক্ত তখন মনে মনে বলছেন গোবিন্দ যেখানে বাস করে নিত্য গোলক বৃন্দাবনে, ভক্ত এই মরমে ভক্ত শুদ্ধ ভক্ত ভগবানের দুয়ারে গিয়ে দেখে ভগবানের চারিপাশে তার দুয়ারে কি পড়ে আছে জানেন? রত্নাকারতে সাদা। আমাদের জগতের পরশপাতর কোহিনূর হীরা, এগুলো দুষ্প্রাপ্য মূল্যবান, কিন্তু ভগবানের ঘরে কোটি কোটি চিন্ময় অলৌকিক এই চিন্তামণি মণি পড়ে আছে চারিদিকে। এই কথাটা মিথ্যা নয়। কেন জানেন? সম্রাট আকবর একবার বৃন্দাবনে গিয়েছিলেন, দিল্লিতে থাকতেন, তো উনি সনাতন গোস্বামীর কথা শুনেছিলেন, আমাদের গোস্বামী পাদের অন্যতম। সনাতন গোস্বামী দুয়ারে গিয়ে হাত জোড় করে দাঁড়িয়েছিলেন। চিন্তা করতে পারেন, দিল্লীশ্বর আকবর কার সামনে দাঁড়িয়ে জানেন? যার গায়ে ছেঁড়া কাঁথা, যার একটা কুঠিরও নাই, গাছতলায় বসে রাধারানীর চরণ চিন্তা করছে সনাতন গোস্বামী। হাত জোড় করে কেন দাঁড়িয়ে আছেন জানেন? উনি চোখ খুলছেন না। ওরা তো অন্তর্মনা, জগতের সাথে ওদের সম্বন্ধ নাই, ওরা অন্তর্মনা হয়ে রাধারানীর চরণ চিন্তা করছে। কখন চোখ খুলবে এই অপেক্ষায় সম্রাট। যখন চোখ খুললেন তখন বললেন, গোস্বামী আমি আপনার একটু সেবা করতে পারলে ধন্য হতাম। সনাতন গোস্বামী মনে মনে বললেন, এক সময় আমিও প্রধানমন্ত্রী ছিলাম, অতুল ঐশ্বর্য আমারও ছিল, কিন্তু আর ছেঁড়া কাঁথা গায়ে দিয়ে কি পেতেন জানেন সনাতন? 21 কিলোমিটার গিরিরাজ পরিক্রমা করতেন। মথুরায় ব্রজবাসীদের দুয়ারে ভিক্ষান দেই বলে হাত পাততেন, রুটি সবজি নিতেন না, আটা নিতেন। যিনি একদিন প্রধানমন্ত্রী ছিলেন, অনন্ত অতুল ঐশ্বর্যের কোন মালিক, রাজমন্ত্রী সনাতন, এই আটাটা যমুনার জলে গুলে লবণ বাঁধে কাঠ কুড়িয়ে এনে আগুন জেলে ওই আটাটা যমুনার জলে গুলে একটু আগুনে সেক দিয়ে খেতেন। খুব সোজা। মহাপ্রভু নির্দেশ দিয়েছিল, হে গোস্বামী তোমরা ভক্তি ধর্মকে আচার করে প্রচার করে দেখাও, জগৎকে দেখাও ভক্তির পথ, ত্যাগ বৈরাগ্যের পথ। এই সনাতন বললেন, মহারাজ কোন সেবার প্রয়োজন নাই, আপনি আসুন। সম্রাট এদের দুয়ারে হাত জোড় করে দাঁড়ায়। আমাদের বর্ষনার বিনোদ বাবা আছে, উত্তরপ্রদেশের যোগী আদিত্য, এখন মনে হয় মুখ্যমন্ত্রী। তিনি মাঝে মাঝে এসে বাবার চরণের ধুলার কাছে বসেন, আসনও স্বীকার করেন না। উনি তো গাছতলায় বসে আছেন, গায়ে একটা ভালো কাপড়ও নাই, ময়লা একটা থান। কেন জানেন ময়লা? কেন ময়লা জানেন? বাবার ওই থানটা কাচে না। কাচে না কেন জানেন? ওই ব্রজের ধুলাতে গড়াগড়ি দেয়। ওই বৃন্দাবনের ধুলায় গড়াগড়ি দিতে গিয়ে যখন ধুলা লেগে যায়, ওটা কাছে না কেন জানেন? আমার তো প্রেম নাই, আমার তো ভক্তি নাই, আমার তো অনুরাগ নাই, আমার তো উৎকণ্ঠা নাই। তাই ব্রজের ধুলা মাখা এই বস্ত্র অঙ্গ ছোঁয়ালে যদি ভক্তি হয়, রাধারানীর কৃপা হয় আমার প্রতি, ওটা কাছে না। এদের দুয়ারে গিয়ে
এইসব মন্ত্রী প্রভাররা একটু আশীর্বাদ নেওয়ার জন্য দাঁড়িয়ে থাকে, আসন দিলেও আসন স্বীকার করেন না। শান্তি এদের কাছে থাকলে ওই ভিখারীদের কাছে যেত না, কাঙালদের কাছে যেত না। সুধীবৃন্দ, যখন বারবার বলছেন একজন সম্রাট তো তার সম্মান তো দেখতেই হবে, বলে দিলেন যান, আপনি যদি একটু আনন্দ দিতে চান ওই ঘাটটা ভেঙে গেছে, প্লাস্টারটা চলে গেছে, ওই ঘাটটা একটু বাঁধিয়ে দিন। সম্রাট মনে মনে অপমান বোধ করলেন, মনে করেছিলেন বলবে একটা বড় মন্দির করতে যা বিশ্ববাসী বিস্ময় চোখে দেখবে, একটা ঘাট ভেঙে গেছে প্লাস্টার করতে বলছেন আমাকে, দিল্লির সালামি। কিন্তু সনাতন গোস্বামী আর যাতে না আসে ওনার দিকে একটু কৃপা দৃষ্টি দিয়েছিলেন। উনি গিয়ে কি দেখেছিল জানো মা? ওই যমুনার ঘাটটা এই জগতের যমুনার অপ্রাকৃত বৃন্দাবন দেখিয়ে দিলেন সনাতন গোস্বামী। কয়েক সেকেন্ডের জন্য দেখলেন ওই ভাঙা ঘাটের তীরে পড়ে আছে কোহিনূর, দিব্য হীরা, মণিরত্ন, লক্ষ কোটি। সম্রাট বলেন, এরা যে রাজ্যের রাজা, আমি সে রাজ্যে ভিখারিও নয়। চলে গিয়েছিলেন। ভগবানের রাজ্যে ভক্ত উকি দিয়ে দেখছে অনন্ত অপার্থিব চিন্ময় মণিকাঞ্চন ছড়ানো। তা কি বলছেন? রত্নাকারোতে সদনম, সদন মানে গৃহ, গোবিন্দ যেখানে বাস করে, অনন্ত কোটি দিব্য মণিরত্ন ছড়ানো। মনে মনে ভাবছে আর এই ভগবানকে চাল কলা দিয়ে ফুল বাতাসা দিয়ে আমরা সন্তুষ্ট করতে চাই। তখন দেখছেন ভগবানের তো মণিরত্নের অভাব নেই, কিন্তু ঐশ্বর্যের অভাব আছে কি? অনেকেই লক্ষ টাকা ব্যয় করে বৈষ্ণব সেবা দিয়ে অভিমান করে, আমি এত লাখ টাকা দিয়ে যজ্ঞ করেছি, এত টাকা দিয়ে বস। খবরদার, যাদের মাথায় এই তাল আসে না তারাই করতে যাবেন না, এতে কিচ্ছু পাবেন না, অভিমানই বৃদ্ধি পাবে। তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে আমি করি। আপনি কিছু করতে পারেন না, করার ক্ষমতা নেই আপনার। এই জন্য সাধুগুরু বৈষ্ণব এই যজ্ঞ, এই ভগবত সেবা দিয়ে কারো যেন অভিমান না আসে, এর কর্তা আমি। সুধীবৃন্দ, দেখছেন যে কি ঐশ্বর্য ভগবান দেব। কি দেখলেন জানেন? গৃহিণী চ পদ্মা, দেখছেন স্বয়ং লক্ষ্মী দেবী ভগবানের চরণ সেবা করছে, তো তাকে আমি কি ঐশ্বর্য দেব? আমার কথা কি বোঝা যায়? ঐশ্বর্য দেবী লক্ষ্মী দেবী যার চরণে বসে সেবা করছে, তাকে আমি কি ঐশ্বর্য দেব? বিরাট প্যান্ডেল, লক্ষ লক্ষ টাকার উপাদান, কি দেব ভগবানকে? লক্ষ্মী দেবী যার চরণ সেবা করছে। ভক্ত তখন চিন্তা করছে, কিম দেয়ম অস্তি ভবতে জগদীশ্বরে, বলেন এই জগদীশ্বর গোবিন্দকে আমি কি দিতে পারি? কিছু মনে করবেন না, আপনার গায়ে শীতের বস্ত্র আছে, এখন আমি যদি হাত দুটো জড়িয়ে দিই, এটা আপনার প্রয়োজন না। প্রয়োজন কি? একটা তো আছে। অর্থাৎ যার যে বস্তু অভাব, তাকে সেই বস্তু দিলেই প্রয়োজনটা নির্বাহ হয়, মেটে, সুখ হয় নাকি? শীতের চাদর আছে, আর 10টা পরিয়ে দিলে আপনার সুখ হবে? এখন ভক্ত চিন্তা করছে ভগবানের অভাব কি আছে, তাই দিতে হবে। আচ্ছা, ভগবানের যদি অভাব থাকে, তিনি সর্বশক্তিমান হতে পারেন, পূর্ণ হতে পারেন। কিন্তু ভক্ত মনে মনে দেখছে যে হ্যাঁ, ভগবানের কৃপা শক্তিতে ভক্ত ভগবানের হৃদয়ে অনুভূতির দ্বারা দেখছে একটি বস্তুর অভাব আছে ভগবানের। আপনারাও খুব কান উৎকর্ণ করে শুনুন, ভগবানের একটি বস্তুর অভাব আছে, আর কোন অভাব ভগবানের? আর এই অভাব ভগবানের চিরন্তন। মা এখন ওইটা দিও না মা, এর মধ্যে এখন ঢোকো না। একটি বস্তুর অভাব আছে। ভক্ত কি দেখলেন? ভগবানের মনটা ভগবানে নেই। যার যে বস্তুর অভাব তাকে তাই দিতে হয়। ভক্ত দেখলেন মেরে গোবিন্দের মনটা গোবিন্দতে, ভগবানে নাই। বলো কোথায় গেল? রাধায়া গীতা মনহরায়া অমন্নন্তভ্যং। আহা, ভক্ত দেখছে গোবিন্দের মনটা রাধারানী চুরি করে নিয়ে গেছে। গোবিন্দের মন গোবিন্দের মনে। আমরা মাঝে মাঝে বলি না, অমুক আমার মন চুরি করেছে। রাধা ঠাকুরানী প্রেমময়ী লাভিনী অধীশ্বরী গোবিন্দের মনটাকে চুরি করে নিয়েছে। তখন ভক্ত চিন্তা করলেন, তদামি নিজ মন কৃপায়া গৃহ্ণান
ভক্ত তখন বলছেন, গোবিন্দের এই একটা অভাব আমি দেখতে পেয়েছি, তার মন তাতে নাই, এখন যার যা অভাব তাই তাকে দিতে হবে। কি বললেন? তদামি নিজ মহা কৃপায়া, হে গোবিন্দ মনটা কৃপা করে আমার মনটা তুমি তোমার করে নাও, এইটুকু দেওয়া ছাড়া আমার কিছু নেই, আমার মনটা আমি তোমায় দিলাম। এইটাই ভগবান আপনার কাছে চেয়েছেন, গীতাতে বারবার চেয়েছেন, মন্মনা ভব মদ ভক্ত। ভগবান কি চেয়েছেন? মদ চিত্ত, তোমার মনটা আমায় দাও। একটা দার্শনিক কথা শুনুন, মানুষের শরীর যেখানে মানুষ সেখানে না, মানুষের মন যেখানে মানুষ সেখানে। আপনার শরীরটা এখানে, যদি মন এখানে না থাকে আপনি এখানে নাই। বোঝা গেল? মানুষ শরীর যেখানে সেখানে সে নেই, যেখানে তার মন সেখানেই সে। এই জন্য ভগবানকে বললেন, কৃপা করে আমার মনটা তুমি নাও। তোমার মন তো তোমাতে নাই শ্যাম সুন্দর, তোমার মন তুমি রাধারানী চুরি করে, ব্রজ গোপিকারা, ব্রজ সুন্দরী ততিগণ, ব্রজবাসীগণ তোমার মনটা চুরি করে নিয়ে গেছে, তুমি আমার মনটা নাও। নিলে কি হবে জানেন? আপনার মন যদি কাউকে দিতে পারেন, তখন তার মনের যে ভাবনাগুলো আপনার মনে উদয় হবে, তখন বুঝতে পারবেন ভগবানের মনে কি চাইছে। আর ভগবানের মনোমতো তাকে আনন্দ বা সুখ দেওয়ার নামই হলো ভক্তি। এতক্ষণে আমরা বুঝলাম কি, যে ভক্তি চাইছেন কেন, ভক্তি বলছেন কেন? আমি মনটা ভগবানকে দিলাম, তাতে কি হলো? ওটা তো আমারই মন, ওই ভগবানের মনে যা যা ইচ্ছা জাগবে ওটা আমার মনে সাড়া দেবে, মানে আমার চিত্ত মাঝে ওটা সাড়া দেবে। এই ভগবানের মন জেনে ভগবানকে আনন্দ দেওয়ার নামই হলো ভক্তি। ভগবানকে আনন্দ বা সুখ দেওয়ার নাম হলো ভক্তি। আর দেহকে, নিজেকে সুখ দেওয়ার নাম হলো কাম, আর ওটা হলো প্রেম। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে, নিজের দেহ সুখের যত চেষ্টা তাকে বলে কাম, আত্মসুখ। আর গোবিন্দকে আনন্দ বা সুখ দেওয়ার চেষ্টার নাম হলো প্রেম বা ভক্তি। এই চেষ্টা করি তো আমরা। তাকে কি করে সুখ দিতে হয়, তাকে কি করে আনন্দ দিতে হয়, এই ভগবানকে আনন্দ বা সুখ বিধান করার নামই হলো। এখানে আপনারা শিক্ষিত, অনেক জ্ঞানী, প্রজ্ঞাবান, আপনাদের মনে একটা প্রশ্ন নিশ্চয়ই যাচ্ছে, ভগবান আপ্তকাম পূর্ণকাম, সূর্যকে আমরা কি আলো দেব? উনি তো পূর্ণ, ওনার কি অভাব আছে আমি দেব? ভগবানের একটা বস্তুর অভাব আছে, সেই অভাবটা হলো এই যে ভগবানকে সেবা দিয়ে যখন আনন্দ দিতে চান, ভগবান ওই ভক্তের মনের প্রেমটাকে, ভক্তিটা পাওয়ার খুব লালসা ওনার, ওইটুকুই। আচ্ছা লক্ষ্য করবেন, মা ছেলের হাতে একটা মিষ্টি দিল, একটা নাড়ু দিল, ছেলেটা আদর করে মার মুখে তুলে বলছে, মা তুমি খাও। কে দিয়েছে ওকে? তৈরি করেছে মা, দিচ্ছেও মা, কিন্তু ছেলেটা বিপরীতে মাকে বলছে, মা তুমি পাও, মা তুমি একটু পাও। মারই তৈরি, মারই বস্তু মাকেই দিচ্ছে, বলুন তো তখন মার মনে কতটা আনন্দ হয়? ঠিক অমনি বস্তুটা ভগবানই দিয়েছেন, মন, প্রীতি, ভালোবাসা, এবার তাকে ওইটা ফেরত দিন। আমার ভালোবাসা তুমি নাও, আমি কি করলে তুমি সুখী হবে, আনন্দ পাবে। তবে ভগবান সুখ পায় কিসে বলেই আমি পাঠ বিশ্রাম করে একটু লীলা বলে, লীলা কথাটি কিসে ভগবান আনন্দ পান, সুখ পান, লক্ষ্য করুন। চলুন বৃন্দাবনে। আহা, ভগবান কিসে সুখ পান দেখুন। আমাদের কর্মাবাই, কি নাম বললাম? কর্মাবাই। ইনি আমাদের দক্ষিণ ভারতের এক ভক্ত মা, নাম কর্মাবাই। একবার লীলাচলে গিয়ে দেখেছিলেন, জগন্নাথের স্নান অভিষেক করে ভোগ লাগাতে সকালে একটু বিলম্ব হয়, আর উনি খুব ধ্যান দিয়ে শুনতে হবে মা, উনি জগন্নাথকে পুত্র জ্ঞান করতেন। কি জ্ঞান করতেন? পুত্র জ্ঞান। কেউ ভগবানকে সখা মনে করে ভালোবাসে, কেউ সন্তান মনে করে বাৎসল্য প্রেমে ভালোবাসে, কেউ গোপীদের মতো মঞ্জুরি অভিমানে
তাকে প্রেয়সী জ্ঞানে, প্রিয়া প্রিয় জ্ঞানে ভালোবাসে। রস তো চারটি, রস চারটি: দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। তাকে প্রিয় জ্ঞানে, আমি প্রিয়া, সে আমার প্রিয়, এই কান্তা ভাবে ভালোবাসা যায়। সে আমার পুত্র, আমি তার পিতামাতা, গোপাল জ্ঞানে ভালোবাসা যায়। আর সে আমার সখা, আমি তার বন্ধু, এই রসে ভালোবাসা যায়। আর একটা রস হলো তিনি প্রভু, আমি তার দাস। এই চারটে সম্বন্ধ করেই ভজন করুন, নাহলে ভজন হবে না। এক গুরুদেব এসে ভোলা ময়রার দোকানের উনি জিলিপি ভালোবাসেন। ভোলা ময়রার সাত্বিক, মালা তিলক আছে। তো বলছে তার শিষ্যকে, যাবো ভোলা ময়রার দোকান থেকে 200 গ্রাম জিলিপি আন। এখন উনি গুরুদেবের সেবা করছেন, তাই ওনার ছেলের আবার একটু বুদ্ধি কম। বলে, খোকা এই 20 টাকা নিয়ে 200 গ্রাম জিলিপি কিনে আন। তখন 20 টাকায় ছিল। বলে, শোন, টাটকা নিয়ে আসবি, কড়াই থেকে যখন তুলবে তখনই নিয়ে আসবে, টাটকা নিয়ে আসবে। ও গিয়েছে জিলিপি তৈরি করতে গিয়ে কড়াই কটা লাগে? দুটো, একটাতে ভাজা আর একটাতে রসে ডোবা। যখন প্রথম কড়া থেকে তুলে রসে ডোবা, যেগুলো রাখো রাখো রাখো, বাবা বলে দিয়েছে কড়াইতে তুলবে সেইটা নেবে। ওই জিলিপিতে রস পাওয়া যাবে তো? ভগবানের সাথে একটা সম্বন্ধ না পাতালে, তৈরি না করলে, সৃষ্টি না করলে রস পাবেন না। আপনাদের কাছে যদি জিজ্ঞাসা করা আপনি ভগবানকে কোন রসে ভালোবাসেন, বলতে পারবেন না। এর মধ্যে 99 জন লোক জানে ভগবান আছে, তাকে ডাকতে হয়, তার কাছে মানা চেনা করতে হয়, কামনা বাসনার জন্য যেতে হয়, কিন্তু ভগবানের সাথে তোমার সম্বন্ধ কি? এই সম্বন্ধ না করলে ওখানে রাস্তার লোককে ডেকে আপনাদের বাড়ির ঘরে নিয়ে তাকে আদর যত্ন করেন, দুমুঠো দেন। সম্বন্ধ না থাকলে প্রীতি হয়, আনন্দ হয়, সেবা হয়। এই জন্য ভগবানের সাথে সম্বন্ধ করতে হয়। কর্মবাই মনে করলেন আমার ছেলেটাকে এরা বেলা 9টায় ভোগ দেয়, ওর ক্ষুধা লাগে। কি করলেন জানেন? বাড়ি এসে ভোরবেলা, ওনার তো অত শাস্ত্র জানা নেই, সরলা মা, এই কর্মবাই কি করেছেন জানেন? সকালবেলা উঠে বাসি কাপড়ে খিচুড়ি রান্না করে থালায় কলা পাতা দিয়ে বলছে, জগন্নাথ বাবা আয়, অনেক বেলা হয়ে যায়, তোর ক্ষুধা লাগে, আয় না বাবা। এইভাবে ভোগ থালাতে দিয়ে যখন চোখের জলে সরল প্রাণে ডাকে না, এই ডাক উপেক্ষা করার ক্ষমতা ভগবানের নাই। ভক্তমাল চরিত্রের এই অপূর্ব দৃষ্টান্ত শুনুন। জগন্নাথ এসে উপস্থিত, মা এমন করে ডাকলে কি থাকা যায়? মাঝে মাঝে এসে দেখে চাল দিচ্ছে, খিচুড়ি হতে দেরি হচ্ছে, কি বলে জানেন? তাড়াতাড়ি করো মা, তাড়াতাড়ি করো মা। এই যে করমা বলতেন, এই থেকে ওনার নাম হয় করমা বাই। জগন্নাথ প্রতিদিন খিচুড়ি খেয়ে যেত, খেয়ে দৌড় দিত মন্দিরে, খুব ধ্যান দিন। একদিন এক সাধু এলো, এসে দেখছে এই বুড়িমা বাসি কাপড়ে, তিলক মালা নেই, রান্না করে জগন্নাথকে রেখে খিচুড়ি ভোগ লাগে। বলো, মা অপরাধ করছিস কেন? এভাবে ভোগ লাগালে ভগবান পাই না, এভাবে ভোগ লাগাতে নেই। বলো, বাবা আমি তো জানি না, মূর্খ, লেখাপড়া জানি না। স্নান করবে, ধৌত কাপড় পরবে, দাদার সঙ্গে তিলক নেবে, তারপরে রান্না করে তুলসী পাতা দিয়ে নিবেদন করবে। পরের দিন সাধু বাক্য মানতে গিয়ে যখন করতে গেছে, জগন্নাথ এসে বলছে, ও মা খুব ক্ষুধা পেয়েছে, একটা কথা বলি, ভক্তের কাছে গিয়ে ভগবানের ক্ষুধা পায়, ওনার ক্ষুধা নাই, তৃষ্ণা নাই। দুর্যোধনের 56 ব্যঞ্জন দেখে বললেন আমার ক্ষুধা নাই। আর তার কিছুক্ষণ পর ভিখারিনী বিদুরানীর বাড়িতে গিয়ে বলছে, মা বড় ক্ষুধা লেগেছে, খেতে দাও। ভক্ত দেখলে ভগবানের ক্ষুধা লেগে যায়, এটা তার স্বভাব। ব্রজবাসীদের দুয়ারে চুরি করতো কেন জানেন? ওদের হৃদয়ে প্রেম ভরা ছিল। ওরা প্রতিদিন দুয়ার খুলে ননি ভাণ্ড সাজিয়ে রাখতো কেন জানে? গোপাল কখন ঘরে আসবে। ও গোপাল, তোর জন্যই তো বৃন্দাবনে ঘর বেঁধেছি, তোর জন্যই তো দুয়ার খুলে রেখেছি, তুই আসবি বলে। তোর জন্যই তো নবনীত ননি ক্ষীর সাজিয়ে রেখেছি, তুই না এলে যে দিন ব্যর্থ হয়ে যায়। সে ঘর শ্মশান, যে ঘরে ভগবানের সেবার কোনো বস্তু নাই,
সেই ঘর শ্মশান। শ্মশান বলছি কেন জানেন? সেখানে সেখানে প্রকৃত শান্তি নাই, সেখানে শান্তি নাই। এই জন্য ভগবানের জন্য অপেক্ষা নেয়। যে বাড়িতে ভগবানের সেবা পূজা আরাধনা এগুলি হয় না, ওখানে দেখবেন এক একটা নরক বানিয়ে রেখেছে। বাইরে অট্টালিকা গাড়ি বাড়ি দেখলে কে হবে, ভেতরে দাবাগ্নির মতো আগুন জ্বলছে। ভগবানের যেখানে সুখ আনন্দ বিদা, গোপীরা দরজা খুলে রাখতো, আয় গোপাল, আয় বাবা, তুই না পায়ের ধুলো দিলে, তুই না এলে, তুই না ননি ভাণ্ড খেলে না ছড়ালে আমাদের দিন যে বৃথা যায়। যদি বলেন তাহলে নালিশ করতে যেতে কেন যশোদা মন্দিরে? যশোদাকে কেন বলতো তোর গোপাল ননি চুরি করে খায়, ও চোর হয়ে গেছে, ননি চোর, ওকে সাবধান কর? কেন বলতে যেত জানেন? তারা দরজা খুলে অপেক্ষা করে, তার আবার নালিশ করতে যেত কেন জানেন? সকালে উঠেই মনে করতো যদি গোপালের মুখটা একবার দেখতে পারতাম। তাই তারা অজুহাত নিয়ে যশোদার মন্দিরে যায়। নালিশের ছলে যদি গোপালের মুখটা একবার সকালে দেখা যায়, এই মনোভাবে তারা ছুটে যেত আর দুয়ার খুলে বসে যেত। যেদিন না আসতো ওদের চোখে জল ঝরত। আমরা অপেক্ষা করি তো আমার ঘরে গোপাল কখন আসবে। এই অপেক্ষা যাদের নাই, তাদের গৃহে শান্তি নাই। সুধীবৃন্দ শুনুন, কর্মবায়ে দেরি হয়ে গেল, জগন্নাথ ফিরে গেল। সারাদিন না খেয়ে কর্মবায়ে কাঁদছে। আমি সাধুর কথা শুনতে গিয়ে আমার জগন্নাথ চলে গেল, আজও ক্ষুধা পেটে চলে গেল। জগন্নাথ রাত্রে ওই পণ্ডিত ব্রাহ্মণকে স্বপ্ন দিচ্ছে, ও ব্রাহ্মণ, আমার মাকে যে বলে এলে স্নান করতে হবে, তিলক নিতে হবে, একটা প্রশ্নের উত্তর দাও দেখি। সন্তানকে খাওয়াতে গেলে মায়ের কি মালা তিলক নিতে হয়? সন্তানকে খাওয়াতে গেলে মায়ের কি স্নান করতে হয়? ও তো আমাকে সন্তান জ্ঞানে সেবা করে, যাও গিয়ে পালন করে এসো। এই নিয়ম, এই নীতি ওনার জন্য না। চরণে এসে পড়ে বলল, মা, এই ছেঁড়া কাপড় পরে, মলিন কাপড় পরে ঘরে পড়ে আছিস, ধন্য মা তুই। আমি ব্রাহ্মণ হয়েও শাস্ত্র জেনেও যা পারিনি তুই পেরেছিস। জগন্নাথকে তুই সন্তান করতে পেরেছিস, তোর দুয়ারে জগন্নাথ বাধা, ক্ষমা করে দে মা। আজ থেকে তোকে আর তিলক মালা নিতে হবে না, তুই তোর ছেলেকে। এমনি এমনি করেই চলতে লাগলো। একদিন সেবা নিয়ে চলে গেল। সেবা নিতে নিতে পরের দিন কর্মবাই জগন্নাথের সামনেই আর দেহ রক্ষা করলেন। পরের দিন সকালে জগন্নাথের মন্দির যখন পাণ্ডারা খুলল, দেখছে জগন্নাথের চোখ দিয়ে বিন্দু বিন্দু অশ্রু গড়িয়ে পড়ছে। কাঠ নয়, প্রতিমা নয়। জগন্নাথের দিকে তাকিয়ে পাণ্ডারা বলছে, প্রভু, সেবায় অপরাধ হলো কি? বলো, আমার মা চিন্ময় লোকে গমন করেছে কর্মময়। আর কে আমাকে এমনি করে প্রভাতে খিচুড়ি পেতে প্রসাদের জন্য ডাকবে? সেই দিন থেকে জগন্নাথ মন্দিরে কর্মবায়ের নামে আজও বালভোগে খিচুড়ি প্রসাদ দেয়া হয় পুরীতে, ওনার নামে। এই যে সেবা, এই যে তাকে আনন্দ দেওয়ার ইচ্ছাটা, এই নাম ভক্তি। এই জগতে যাদের সেবা করেছেন, যাদের জন্য জীবন যৌবন সঁপে দিয়েছেন, তারা ব্যথা ছাড়া কিছু দেয়নি। ভগবানকে ভালোবেসে দেখুন, তাকে একটু সেবা সুখ দিয়ে দেখুন যে কতটা আনন্দ আছে তার মাঝে। আমাদের অন্ধ সুরদাস, তিনি বৃন্দাবনে ভগবানকে ভজন করে শোনাতেন। একদিন ভজন করতে করতে আসছে, আর ভজন করতে করতে আসতে সামনে দেখছে বড় একটা গর্ত। উনি তো অন্ধ, দেখতে পান না, গোবিন্দের ভজন করছেন। আর ওই ভজনের আকর্ষণের মহিমায় গোবিন্দ বালক বেশে ওনার পিছু পিছু যাচ্ছেন। এই দেখুন, ভক্তের পিছনে চলে ভগবান। মুনি শান্তং নির্বৈর, এদের মতো প্রিয় ভক্তের পেছনে চলে ভগবান। কেন জানে? আমার ভক্ত আমার কাছে আমার সেবা ছাড়া কিছু চায় না। আমি তাদের কিছু দিতে পারি না। তারা স্বর্গ চায় না, মুক্তি চায় না, তারা সালোক্য শাস্তি সারূপ্য চায় না। তারা শুধু চায় আমার সেবা করতে। এখন ভক্ত আমার কাছে কিছু নেয় না, সারা জীবন আমাকে সেবা দিয়ে দেয়। তাই আমি ভক্তের কাছে ঋণী। ভগবান প্রিয় নিষ্কাম ভক্তের কাছে ঋণী হয়ে যান। আচ্ছা, আপনার সামনে
কোন মহাজনের কাছে আপনি ঋণ শোধ করতে পারছেন না, আপনি সেই মহাজন যদি আপনার সামনে এসে দাঁড়ায়, আপনি তার চোখে চোখ দিয়ে কথা বলতে পারেন না? মাথাটা একটু নত থাকে। গোবিন্দ যেন বললেন, আমার ভক্তের চোখের দিকে আমি চাইতে পারি না, আমি ভক্তের আগে চলতে পারি না, কারণ জন্ম জন্ম ভক্ত আমাকে সেবা দিয়ে কিছু চায় না, তাই ওই ভক্তের কাছে আমি ঋণী। ভগবান কি বলেছেন জানেন? কৃষ্ণকে জল তুলসী দেয় যেই জন, তার ঋণ শোধ করিতে কৃষ্ণ করেন চিন্তা। যে ভগবানকে একটা তুলসী ফল চোখের জল দিয়ে বলে, গোবিন্দ আমি তোমার, ভগবান বলছেন ওর ঋণ শোধ করার সম্পদ আমার ঘরে নাই। কি করো তাকে? বলো ঋণ শোধ করতে না পেরে ওই ভক্তের পেছনে পেছনে চলি। কেন জানো? যাতে ওই ভক্তের পায়ের ধুলো উড়ে এসে আমার গায়ে লাগে। বলো তোমার গায়ে রাখবে ভক্তের পায়ের ধুলো? বলেন আমি তো ঋণী, আমি যে তার কাছে ঋণী, আমি তার সামনে চলি না। এতটা ভক্তাধীন ভগবান, এতটা ভক্তের তিনি। আর কি করে জানেন? ভক্তের ধুলোটা মাকে কেন জানেন? গোবিন্দের অঙ্গে যে লোম আছে, ওই লোমটুকু অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড আছে। ওই ব্রহ্মাণ্ডের অনেক মানুষ কৃষ্ণমুখী না, তাই ভক্তের চরণ ধুলি অঙ্গে না মানলে ভক্তি হয় না, এটা ভাগবতে বলে দিয়েছেন ভগবান। এই জন্য ভগবানও চিন্তা করেন ভক্তের অঙ্গ ধুলি গায়ে যদি এসে পড়ে, ওই অঙ্গের মধ্যে বিশ্ব ব্রহ্মাণ্ডের জীব কৃষ্ণমুখী হবে। এই জন্য ভক্তের চরণ ধুলির মধ্যে অন্য কিছু আছে, এটাতে ভক্তি হয়। কোন তপস্যা যার যজ্ঞে হয়নি, বিনা মহৎ পাদ রজম অভিষেকম। রঘুগণকে আর আমাদের ভরত বলেছিলেন, মহর্ষি ভরত, যতই উপাসনা করো, যতদিন শুদ্ধ ভক্তের চরণ ধুলি অঙ্গে স্বীকার না করবে, ততদিন ভক্তি হবে না। এই জন্য ভগবান কি করেছে? যেই না দেখছে গর্তের মধ্যে সুরদাস পড়ে যাবে, ওখানে অনেক অনেক বিষাক্ত জীবজন্তু আছে, সঙ্গে সঙ্গে পা দিতে যাবে, গোবিন্দ এসে লাঠি ধরেছে। সুরদাস বাবা, আর এই সামনে গর্ত, পড়ে যাবে তো। যেই লাঠিটা ধরে অন্য পথে নিয়ে গেছে, কারো কণ্ঠ তো এত মধুর হতে পারে না, কেন আমি দিব্য বন্ধ পাচ্ছি, তবে কি যার জন্য রোজে পড়ে আছি সে এলো? চোখে তো দেখে না। তখন বলছে, কে তুমি? আমাকে পড়ে যাওয়ার হাত থেকে কেন রক্ষা করলে? কৃষ্ণ যদি বলে আমি ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, ধরা পড়ে যাবে। বলেন আমি রাখা, আমি গোচারণ করতে এসেছিলাম, দেখলাম তুমি অন্ধ পড়ে যাবে, তাই তো লাঠি ধরেছি। সুরদাস তখন বুদ্ধি করে বলছেন, আমার মনে হয় আকাশে মেঘ করেছে, বৃষ্টি আসলে আমি যেতে পারবো না, তুমি এক কাজ করো তো, লাঠিটা ছেড়ে আমার হাতটা ধরে তাড়াতাড়ি একটু পৌঁছে দাও তো কুঠিয়ায়। বুঝতে পেরেছেন? তাকে একটু ধরবে জড়িয়ে। গোবিন্দ তো চতুর, যেই এই কথা বলে হাত ধরতে যাবে, গোবিন্দ লাঠি ছেড়ে দিয়ে দূরে গিয়ে হাততালি দিয়ে বলছেন, কেমন তোমাকে বোকা বানালাম, আজ তুমি হারলে, আমি জিতেছি, আমাকে ধরতে পারোনি তুমি সুরদাস। সুরদাস লাঠি ফেলে হাততালি দিয়ে বলছেন, তুমি জেতনি, আমি জিতেছি, তুমি হেরেছ। ভক্ত ভগবানের প্রেম দেখুন। এই কথাই জগতে অমৃত, অন্য কথা অমৃত না, হরি লীলা কথাই হলো অমৃত। এই জীবনকে পবিত্র করে দেয়, প্রেম এনে দেয়, আমাদের ভিতরের ত্রিতাপ তাপকে শীতল করে দেয়। তব কথামৃতম তপ্ত জীবনম, এই হরি কথা। তো সুরদাস বলছেন, তুমি হেরেছ, আমি জিতেছি। গোবিন্দ তখন বললেন, আমি তোমার হাত ছেড়ে দিলাম, আমাকে বুকে জড়িয়ে ধরতে পারলে না, তুমি জিতেছ মানে? বলে, তবে শোনো ঠাকুর, আমি অন্ধ, আমি বৃদ্ধ, আমার হাত তুমি ছাড়িয়ে নিয়ে দূরে সরে যেতে পারো, এটা তোমার জিত নয়। সেই দিন তুমি জিতবে, আর সেই দিন আমি হারবো যেদিন আমার হৃদয় থেকে তুমি চলে যাবে। যাও দেখি তোমার কি ক্ষমতা। আমার হৃদয় থেকে তুমি চলে যাও, দেখি তোমার কি ক্ষমতা। এই কথা সুরদাসের মুখে শুনে
গোবিন্দের চোখ ছলছল করে উঠেছে। ভক্তের কথা ভগবানকে এত আনন্দ দেয়, সত্যিই তো আমি হাত ধরলে শক্তিমান ছাড়িয়ে যেতে পারি, কিন্তু ওর হৃদয় থেকে তো আমি যেতে পারি না। সুরদাসের এই কথা শুনে গোবিন্দের চোখে জল দেখে নিকুঞ্জ কাননে রাধারানী বললেন, শ্যাম সুন্দর, নিশ্চয়ই কোনো ভক্তের লীলা প্রেম দেখে তোমার চোখে জল। কোন ভক্ত সে? বলল, সুরদাস এমন একটা কথা বলেছেন রাধে, বললেন আমি তার হৃদয় থেকে যদি যেতে পারি, কিন্তু সে শক্তি নাকি আমার নাই, আসলেই ভগবানের নাই। রাধারানী শুনে বললেন, এমন ভক্তকে আমাকে দেখাবে না? কে সে? চলো না, তোমার এই প্রিয় ভক্তকে আমি নয়ন মেলে একটু দেখি। ফুলের পক্ষে মধু হলে মৌমাছি ভ্রমরকে নিমন্ত্রণ করতে হয় না। যার হৃদয়ে প্রেম আছে ভগবান তার পিছনে ছুটে বেড়ায় ওই প্রেমের জন্য। রাধারানী বলছে, একবার দেখাও না। গোবিন্দ তখন বলছে, রাধে তোমার অপার করুণা, তোমাকে আমি যেখানে সেখানে নিয়ে যাই না, যাকে তাকে তুমি কৃপা করে বসো। আরে ওর চোখটা ফিরিয়ে দিলে আমি এখন ওকে ধরা দেব না? তুমি তো যাকে তাকে করুণা কৃপা করে বসো, তুমি করুণাময়ী প্রেমময়ী। বললেন, একবার দেখাও। রাধারানীকে এড়িয়ে যেতে পারে শ্যামসুন্দর? রাধারানীকে নিয়ে ছোট্ট ভজন কুটিরের সামনে এসেছে, আর যেই ভজন করতে শুরু করেছে, রাধারানীর চরণের দিব্যগন্ধ, রাধারানীর নূপুরের ধ্বনি শুনে বুঝতে পেরেছেন যার জন্য ব্রজের ধুলায় পড়ে আছে আজ বুঝি সে এলো। অনেক দিনের পরে বুঝি ঠাকুরানী আমার দুয়ারে এলো। উনি চোখের জলে ভজন করছেন, রাধারানী শুনছেন। রাধারানী নিষ্পলক অপলক নয়নে, অনিমেষ নয়নে অশ্রু ঝরছে ভক্তের এই বিরহ গাথা, প্রেম মাখা ভজন শুনে। ভগবান ভজন খুব ভালোবাসেন। একটা কথা বলি, নাহং বসামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ং নচা মদ্ভক্ত চক্র গায়ন্তি তত্ত্ব তৃষ্ণামি নারদ। গোবিন্দকে সবসময় বৈকুণ্ঠে পাবেন না, ভগবানকে যোগীরা সবসময় হৃদয়ে ধ্যানে ধরে রাখতেও পারে না। গোবিন্দ বলেন, যেখানে আমার ভক্তগণ মিলিত হয়ে আমার গুণগাথা আলাপন করছে, ওইখানেই আমাকে পাবে। এখানের এখনের বাতাসটা তো পবিত্র কেন জানেন? যেখানে হরিকথা হয়, রাধারানীকে নিয়ে গোবিন্দ সেখানেই উপস্থিত হন। শুদ্ধ ভক্ত যেখানে থাকে সেখানে ভগবান এসে উপস্থিত হয়। শুধু তাই না, যেখানে হরিকথা হয় অলক্ষ্যে অনেক যোগী ঋষিমুনির আত্মা ওখানে হরিকথা শোনার জন্য নেমে আসে। আমাদের চোখের অলক্ষ্যে অনেক যোগী ঋষির আত্মা এখানে এসেছেন, এই জন্য এখানে বাতাসটা তো পবিত্র হয়ে উঠেছে। হরিকথা শোনার ইচ্ছা ওদেরও। তো সুরদাস বুঝতে পেরেছে আজ ঠাকুরানী প্রিয়াজি আমার কুটিয়ার দুয়ারে এসেছে। ভজন শেষে রাধারানী চরণটা ধরবে বলে উনি লুটিয়ে পড়েছেন সাষ্টাঙ্গে। যেই লুটিয়ে পড়েছেন, বাম চরণে নূপুরে হাত লেগেছে, রাধারানী চরণটা টেনে নিয়েছেন, কিন্তু নূপুরটা সুরদাসের হাতে রয়ে গেছে। বিশ্বাস করুন, রাধারানীর নূপুর আমাদের মা বোনের পায়ের নূপুর নয়, নূপুর রাধারানীর মতোই কৃপাময়ী, শক্তিময়ী, প্রেমময়ী। ওইটা বুকে জড়িয়ে ধরে অষ্ট সাত্ত্বিক প্রেম বিকারে কাঁদছে। আজ তোমার চরণের নূপুর, এই স্পর্শ আমি পেলাম। যে চরণ গোবিন্দ মাথায় নিয়ে উপাসনা করে বলে দেহি পদপল্লব মোদারাম, সেই চরণের নূপুর কৃপা করে আজ আমার হাতে আনন্দে প্রেমে অশ্রু পুলকে কাঁদছে। শ্যামসুন্দরের দিকে তাকিয়ে রাধা বললেন, নূপুরটা চেয়ে দাও। বলে, এই জন্যই তো তোমায় আনতে চাইনি রাধে। তোমার নূপুর রাস রজনীতে খুলে যায় না, আজকে তোমার নূপুর খুললো। খুলেনি, তুমি ওকে কৃপা করবে বলেই নূপুরটা দিয়েছো, কৃপা করবে বলেই নূপুরটা দিয়েছো। নূপুর খুলে যায় না, রাসে নৃত্য করো তুমি অনন্তকাল। তোমার চরণে আসলে ইচ্ছা করেই তুমি দিয়েছো, এবং তোমার নূপুর তুমি চাও। গোবিন্দ চাইছেন কৃপাটা রাধারানী করুক। সুবিধা একা কৃষ্ণকে ব্রজবাসীরা চায় না, রাধারানীকেই চায়। আর রাধারানী কৃষ্ণ দিলে দিতে পারে। রাধারানী নিজে হচ্ছে সম্পদ কৃষ্ণ, উনি দিতে পারেন। রাধারানী প্রেম ভক্তি দেন, উনি প্রেমের অধীশ্বরী, লাদিনী অধীশ্বরী। সঙ্গে সঙ্গে বললেন, বাবা নূপুরটা দাও।
আমি বসন্ত রাশে নৃত্য করতে যাব। কণ্ঠ শুনে আগেই বুঝতে পেরেছেন, বললেন, তোমার নুপুর আমি বুঝবো কি করে? হে লাডলি, নুপুরটা যে তোমার, আমি তো অন্ধ, আমি তো তোমার আরেক চরণ দেখে বলতে পারবো না এই নুপুরটা তোমারই। আরেকজন বালিকা যদি এসে বলে নুপুর আমার। রাধারানী বুঝতে পেরেছেন ও কি চাইছে। অন্ধ তো। রাধারানী এসে তার কোমল করপল্লব হাত বুলিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে চক্ষু দৃষ্টি ফিরে পেয়ে ওই চরণ, ওই রাঙা চরণ, ওই প্রেমময়ীর দুর্লভ চরণ দর্শন করে প্রেমে মর্ষিত হয়ে পড়ে গেছে। রাধারানী মাথায় হাত দিয়ে উঠে বলছেন, বেশিক্ষণ দাঁড়াতে পারবো না, নুপুরটা দাও। সুরদাস কি বলছে জানেন? যে চরণ গোবিন্দ ধ্যান করেও পায় না, যে চরণ বুকে ঝুলিয়ে ধরে গোবিন্দ মস্তকে নিয়ে প্রেমানন্দ ভাসে, সেই চরণ সামনে থাকতে নুপুর হাতে দেব। কৃপাই যখন করলে চরণটা বাড়িয়ে দাম, চরণটা বাড়িয়ে দাম। রাধারানীর চরণে নুপুরটা পরিয়ে দিলেন। রাধারানী বললেন, সুরদাস, একটা বর নাম, আমার দর্শন যে পাই, আমি তাকে কিছু না দিলে আমার সুখ হয় না। একটা বর চাও। কি চাইলো জানেন? এই হলো ভক্তি। কি চাইলো জানেন? বলে, রাধারানী, আমাকে আবার অন্ধ করে দাও। কেন? তুমি চোখ ফিরে ফেলে এই যুগল দর্শন করলে আবার অন্ধ হতে চাইছো কেন? জন্ম থেকেই তো অন্ধ। কেন জানো? যে রূপ নয়নে দেখেছি, ওই রূপ নয়নেই রেখে দেবো। আর কোন রূপ যেন নয়নে আমি না দেখি, আর কোন রূপ যেন এই নয়নে আর না দেখি। সুধীবৃন্দ, এই হলো ভক্তির পরিচয়। তাকে আনন্দ দেওয়া, নিজের স্বার্থের জন্য যেন কিছু না চায়। আর একটা জিনিস শুনুন, তাকে বিন্দু মাত্র আনন্দ দিলে সিন্ধু পরিমাণ আনন্দ তিনি আপনার কাছে পাঠিয়ে দেবেন। আমি এত দূরে আসি না। আমি যখন 6টারও আগে যাত্রা বাড়িতে প্রায় 3.5 ঘন্টা 4 ঘন্টার পথ এই ঢাকা শহরেই কেটে যায়। কিন্তু পরিচয় সূত্রে আমাদের যুবরাজ স্যার বলি থাকে, মানুষটা মায়ের হৃদয়ে অনেক বড়। উনি এতভাবে চেষ্টা করেছেন আমাকে আনার, ভাবে না বলতে পারবেন না। এই ভিক্ষাটা আর কিছু নয়, আপনাদের চরণ ধুলিটা আমার মাথায় দিবেন, যাতে ভগবান চরণে ভক্তি হয়, যাতে আপনাদের সান্নিধ্যে হরিকথা এই আনন্দ রস আস্বাদন করতে। আজকের মতো হরিকথা এখানে